আচ্ছা, আমার ভয়েস কি ক্লিয়ার আছে তাই না? একবারে ক্লিয়ার আছে ভয়েস, মানে শোনা যাচ্ছে? হ্যাঁ, জি ভাই। কিন্তু ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকের আমাদের যে ক্লাস, এইটা আমি আগে স্ক্রিনটাকে শেয়ার করে নিই, ওকে? আপনারা একটু কনফার্ম করেন। ওকে, আজকের যে ক্লাস এইটা আমরা কোন ক্লাস করব? সো চলো আমরা দেখে নিই। আমাদের যদি আমরা কোর্সের পেজটাতে আসি, সো এখান থেকে আমরা মোটামুটি বেসিক যেগুলো আছে এগুলো সব কমপ্লিট করে ফেলছি। পোর্টফোলিও, দেন আমাদের ই কমার্স, এগুলো কমপ্লিট করে ফেলছি। আমাদের জাস্ট বাকি আছে রেস্টুরেন্ট ওয়েবসাইট অ্যান্ড মাল্টি ভেন্ডর, অ্যাডভান্স পপ আপ। এগুলো একটা করে ক্লাসের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দেন মেম্বারশিপ ওয়েবসাইট, দুটা তিনটা ক্লাস লাগতে পারে। ব্লগ ওয়েবসাইট একটু তিন চারটা ক্লাস লাগবে। সো যাই হোক, আমরা আস্তে আস্তে যেহেতু পুরো কোর্সটা ঠাকাই দিব। আর আজকে আমরা যেটা দেখব, চলো আমরা যেহেতু ই কমার্সটা কমপ্লিট করে ফেলছি, সো আজকে আমরা ই কমার্স রিলেটেডই কিছু একটা ক্লাস করি। সো আজকে আমরা ই কমার্স রিলেটেড এলএমএস, অর্থাৎ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট ডিজাইন শিখব। আমরা রীতিমতো ডিজাইন সবাই করতে পারি। ডিজাইন মোটামুটি সবাই করতে পারি কিনা? হ্যাঁ যারা আপনারা হ্যাঁ ভাই। লাইভ ব্যাচে হ্যাঁ আছেন, ভাই। মোটামুটি সবাই ডিজাইন আমরা করতে পারি। এখন জি ভাই। আমাদের আবার ডিজাইনটাকে আমরা তো করতে পারি, এখন আমরা ফাংশনগুলোকে করতে পারি না। ডিজাইন আমরা সবাই জানি, কিন্তু ফাংশন কিভাবে করতে হয় এলএমএস এর, এই জিনিসটা আমরা কেউই করতে পারি না। সো আজকে আমরা এই ফাংশনটা কিভাবে করতে হয় এবং কোর্স অ্যাড করতে হয় কিভাবে, কোর্সগুলোকে কিভাবে সাজাইতে হয়, এবং পাশাপাশি টিউটর, আমরা মূলত টিউটর এলএমএস দিয়ে জিনিসটা দেখব। টিউটর এলএমএস নামের যে একটা প্লাগইন আছে, এইটা দিয়ে আমরা মূলত দেখব। আর মূলত আমাদের কোর্সের যে সেটিংসগুলা, মানে মূলত আমাদের কোর্সটা কে কিনতে পারবে কে কিনতে পারবে না, এই জিনিসগুলো আমরা কিভাবে করব, চলো এগুলো আজকে আমরা দেখে নিই। তো সেক্ষেত্রে আমি আগে থেকেই একটা ড্যাশবোর্ড ক্লিন করে নিছি, অর্থাৎ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে নিছি। সো এখানে আসলে আমরা যদি দেখি, আমাদের প্লাগইন সেকশনে আসলে আমরা দেখব যে আমাদের ব্লকসি ক্যাম্পেইন, এলিমেন্টর এবং মোটামুটি দুইটা প্লাগইন তিনটা প্লাগইন আমাদের করা আছে, আপলোড করা আছে, ইনস্টল করা আছে। যদিও ডাব্লিউপি রিসেট, এটা কোনো মানে আপনাদের কাজে লাগবে না এখন। এটা আমি রিসেট করার জন্য, সাইট রিসেট করার জন্য এটা নিয়েছি। অ্যান্ড আপনারা সবাই জানেন যে ডাব্লিউপি রিসেট একটা সাইট, মানে পুরাতন সাইটকে নতুন করে রিসেট করার জন্য এটা ইউজ করা হয়। হ্যাঁ, মানে রিস্টোর করার জন্য ইউজ করা হয়। এবং আমরা যদি পেজে যাই, দেখবেন যে আমাদের মানে এখানে সবই স্যাম্পল পেজ, এখানে কোনো রকম পেজ নেই। সো আমরা আজকে যেহেতু আমরা ডিজাইন দেখবো না, মূলত আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, সো আমরা দেখবো যে অলরেডি আমাদের একটা কোর্স ওয়েবসাইট আছে। সো আমরা এই জিনিসগুলোই আজকে শিখবো। এইরকম তো ডিজাইন আমরা করব, কিন্তু ফাংশনালগুলো কীভাবে করতে হয় এই জিনিসগুলো আমরা জানবো, ওকে? সো চলেন। অ্যান্ড আবারও বলতেছি যে এই পুরো যে ডিজাইন, এই ডিজাইনগুলো আপনারা নিজেদের মতো করে করবেন। অ্যান্ড আমি আমার এই ওয়েবসাইটটাকেই ডেমো হিসাবে আপনাদেরকে হোমওয়ার্ক হিসাবে দিব। বুঝতে পারছেন? যেমন আমি যদি আমার লাইভ কোর্সে যাই, এখানে আমি সব কিছু ম্যানুয়ালি ডিজাইন করছি, বাট আপনারা ম্যানুয়ালি ডিজাইন করবেন না। এই পেজগুলো ম্যানুয়ালি ডিজাইন করা লাগবে না, বিকজ আপনাদের এই জায়গায় আপনার টিউটোরিয়াল এমএস প্রো যে আমরা প্লাগইনটা নিব, বা টিউটোরিয়াল এমএস যে প্লাগইনটা নিব ফ্রি প্রো, সো এইটা দিয়ে এইরকম সিস্টেম করা যাবে। সো আপনারা ডিজাইন করবেন আদার্স যে পেজগুলো, যেমন রিসোর্স, অ্যাবাউট, কমিউনিটি, রিভিউ, দেন হোম পেজ, এই জিনিসগুলো আপনারা ডিজাইন করবেন, ওকে? সো সেক্ষেত্রে চলেন আমরা ফার্স্ট কিছু প্লাগইন আমরা ইনস্টল করে নেব। কোন প্লাগইন ইনস্টল করে নেব? আমরা সিম্পলি প্লাগইন অপশনে যাব, দেন এখান থেকে আমরা ইনস্টল নাও অ্যাড প্লাগইনে যাব। এখান থেকে আমরা টিউটর এলএমএস, এখানে লিখব টিউটর এলএমএস। যদি আমরা এখানে লিখি, তাহলে আমাদের যে টিউটর এলএমএস এর ফ্রি প্লাগইনটা আছে, এইটা আর হবে, যে ফ্রি প্লাগইনটা আছে এই প্লাগইনটা আমরা ইনস্টল করার অপশন পেয়ে যাব। ওকে, এই যে প্রথমে এই যে টিউটর এলএমএস, অর্থাৎ ই লার্নিং অ্যান্ড অনলাইন কোর্স সলিউশন, এই প্লাগইনটা আমাদের লাগবে। এবং আমি আরও জানিয়ে রাখি, এইরকম আরও অনেক প্লাগইন আছে, এই যে যেমন টিউটর এলএমএস এর যে এলিমেন্টর অ্যাডন্স, এইটা আমরা ইউজ করব না, এটা সাইটকে ক্র্যাশ করে ফেলে। এইটা আমার অতটা ভালো লাগে না। যেমন এখানে দেখেন 30,000 অ্যাক্টিভ ইনস্টলেশন, রিভিউ মাত্র 8টা, তাও 5 স্টার না। হ্যাঁ, এবং এই জিনিসগুলো মাইগ্রেশন টুল, এই জিনিসগুলো আপনার লাগবে না। এগুলো প্রো ইউজ করলে আপনারা এগুলো সব কিছুই পেয়ে যাবেন। সো আমরা নিব কোনটাকে? আমরা এই ফার্স্ট যে প্লাগইন, এই যে এইটাকে প্যাচার মতো একটা লোগো আছে, এই জিনিসটাকে নিব। এবং আরেকটা কথা বলে রাখি, যে এটা এই প্লাগইনটা ডেভেলপমেন্ট করছে কে জানেন? এই প্লাগইনটা ডেভেলপমেন্ট করছে আমাদের বাংলাদেশের ডেভেলপাররাই।
কারা? বাংলাদেশের ডেভেলপাররাই আমাদের এই প্লাগইনটা ডেভেলপমেন্ট করছে। সো সেক্ষেত্রে আমি খুব সহজেই এইটাকে নিয়ে নেব, ইনস্টল করে নেব। এবং এটা ইনস্টল হতে হতে আমি আপনাদেরকে কিছু কথা জানাই রাখি, সেটা হচ্ছে কি যে টিউটর এলএমএস ছাড়াও আপনারা আরও কিছু প্লাগইন দিয়ে এই সেম কাজটা করতে পারবেন। যেমন বার্ডি প্রেস আছে, তারপর হচ্ছে মানে অনেক ধরনের প্লাগইন আছে, আমার নামগুলো ঠিক মনে আসতেছে না এখন, বাট আপনারা একটু সার্চ করে দেখবেন গুগলে যে এলএমএস প্লাগইন, হ্যাঁ, এগুলো সার্চ করে দেখলেই আপনারা অনেকগুলো প্লাগইন পেয়ে যাবেন। সবগুলারই সিস্টেম সিমিলার, মানে সবগুলারই সিমিলার সিস্টেম। আপনারা ধরেন একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট ডিজাইন করবেন, আপনারা একটা ভিন্ন ডিজাইনও যেমন করে করবেন, আর একটা নতুন ডিজাইনও যেমন করে করবেন, একই কিন্তু কিন্তু ডিজাইনটা আলাদা। সিস্টেম তো একই, কিন্তু ডিজাইন আলাদা। সো সে মানে তেমনই যে টিউটোরিয়াল এমএসের প্লাগইনের মানে আমরা শিখবো হচ্ছে টিউটোরিয়াল এমএস প্লাগইন দিয়ে, বাট হচ্ছে বার্ডি প্রেস বলেন আর অন্যান্য যে প্লাগইনগুলো আছে এগুলারও সব কাজই একই, জাস্ট একটু মানে সিস্টেমগুলো আলাদা, মানে যেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো এই সব থেকে জনপ্রিয় হচ্ছে টিউটোরিয়াল এমএস। সো এইটাকে আমরা এইটা দিয়ে সবসময় আমরা কাজ করার চেষ্টা করব। সো আমরা ফ্রিটা আগে ডাউনলোড করে নেই। ওকে, আমাদের ফ্রিটা হচ্ছে ইনস্টল হয়ে গেছে অ্যান্ড আমরা এখান থেকে লেয়ার্স স্টার্ট করে দিব। এবার এখানে দেখেন এরকম কিছু পপ আপ আসবে, আপনারা চাইলে এগুলাকে হচ্ছে নেক্সট মানে অটো নেক্সট করে আপনারা ইয়াও করতে পারেন, আবার হচ্ছে আপনারা এই সেটআপগুলো পরবর্তীতেও দিতে পারবেন। দেন আমি এই জায়গাতেই দিয়ে নিচ্ছি, বুঝতে পারছেন? এই ইন্ডিভিজুয়াল এবং হচ্ছে মার্কেট প্লেস, এখানে দুইটা অপশন আসছে। এই ইন্ডিভিজুয়াল মানেটা কি? অর্থাৎ ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে ধরেন আপনি নিজে একটা কোর্স মানে বিক্রি করবেন, বা আপনি নিজে ধরেন একটা কোচিং সেন্টার চালান, ধরেন সেখানে আপনার 2-3টা সাবজেক্ট আপনি পড়ান অনলাইনে। এখন আপনার ওখানে আর অন্যান্য কোনো ইনস্ট্রাক্টর বা মেন্টর নাই, ওখানে আপনি একাই। সো সেক্ষেত্রে হচ্ছে আপনারা কি করবেন, যেহেতু একক প্রতিষ্ঠান সেক্ষেত্রে আপনারা এই ইন্ডিভিজুয়ালটা দিয়ে নেবেন। এবং যদি আপনাদের ইনস্টিটিউটে বা আপনাদের যে যে প্রতিষ্ঠানটা সেখানে যদি একজনের বেশি ইনস্ট্রাক্টর থাকে তাহলে আপনারা এই জায়গায় মার্কেট প্লেস দিয়ে নেবেন। ওকে, সো আমি আপাতত ইন্ডিভিজুয়ালটা দিয়ে নিচ্ছি। দেন নেক্সট এবার আমরা দেখব এই যে কোর্স পার্মালিঙ্ক। কোর্স পার্মালিঙ্কটা কি? এখানে কোর্স অর্থাৎ আমরা পার্মালিঙ্কটা কি বুঝি, যে লিঙ্কের মধ্যে আমাদের লিঙ্কের মধ্যে যে পেজের নামটা থাকে সেটা না। সো কোর্স পেজের জন্য এই যে কোর্সটাই আমরা লিখে দিলাম এখানে। সো এইটা হচ্ছে পার্মালিঙ্ক। লেসন পার্মালিঙ্ক হচ্ছে অ্যান্ড হচ্ছে আপনাদের যে ক্লাসগুলো আপনারা দেখেন ওগুলোকে আমরা লিসন বলি না, ওই লেসনের পার্মালিঙ্কটা লেসন হবে। সো এগুলো আপনার যা যদু যা খুশি তাই দিতে পারবেন, বাট তখন নতুন করে চেঞ্জ করতে হবে, আমরা চেঞ্জ করবো না, এই বিধে আমরা এগুলাকে দিয়ে নিলাম। ওকে, যেটা আছে ওইটাই থাকবে আর কি। এরপর হচ্ছে আমরা এই যে এফএকিউ মানে কিউ অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, এইটাকে আমরা অফ করে দিব না অন করে দিব? এটা আপনারা অনই করে দিবেন, কারণ আপনাদের কোর্সের জন্য তো এফএকিউ রাখতে হবে, বুঝতে পারছেন? আপনারা যদি এখন কোশ্চেন পর্ব না রাখেন সো সেক্ষেত্রে তো কেউ কোর্স কিনবে না। এবং হচ্ছে কোর্স পার রো, অর্থাৎ একটা রোর মধ্যে আপনাদের কয়টা কোর্স থাকবে? এখানে 3টা আছে, 4টা আছে, 2টাও রাখা যায়, 1টাও রাখা যায়। আমি চাচ্ছি 3টাই থাক, আমি যে 4টা দিলে 4টা রাখবো, আমি যেহেতু চাচ্ছি 3টাই থাকবে। এবং পার পেজ, একটা পেজে কতগুলো কোর্স থাকবে? আমি চাচ্ছি 12টা কোর্স থাকবে। আমি চাইলে এখানে আরও বেশি বাড়িয়ে দিতে পারবো, এখানে মোট 30টা দেওয়া যাবে একটা পেজে, আমি আমার মতো করে ধরেন 20টা দিয়ে দিলাম। ওকে, দেন আমি নেক্সট করব। নেক্সট করার পরে এই যে কারেন্সি সিম্বল, অর্থাৎ আমাদের টাকাটা কি হবে, এটা ইউএসডিটি আছে, ডলার আছে, আমরা চাইলে ইউরো মানে যেইটা খুশি সেইটা দিতে পারবো, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমরা চাইলে এই যে বিডিটি দিতে পারবো, অর্থাৎ টাকাও দিতে পারবো, এটা বিবিডি, এই যে বিডিটি, এখানে আমরা টাকাও দিতে পারবো। সো সেক্ষেত্রে আমরা এটা ডলারে রাখি, ইউএসডি রাখি, অ্যান্ড কারেন্সি সিম্বল এটা লেফটই রাখবো। দেন ফিনিশ সেটআপ। এই সিম্পল একটা পপ আপের মাধ্যমে আমরা সেটআপটা ডান করে দিলাম টিউটোরিয়াল এমএসের। ওকে, সো এবার যদি আমরা যদি আমাদের ওয়েবসাইটটাতে আসি, দেখবো যে যেমন আছে তেমনই আছে, কোনো চেঞ্জেস নাই। এবার আমরা দেখব লেফট সাইড থেকে যে এইখানে দেখেন একটা টিউটোরিয়াল এমএসের প্লাগইন আমরা যখন ইনস্টল করছি এবং সেটআপ দিলাম, দেন এখানে টিউটোরিয়াল এমএসের এই দেখেন যে প্লাগইন, এইটার ড্যাশবোর্ডটা ওপেন হয়েছে, দেখছেন? আমরা এই জায়গা থেকে সব সেটিংসগুলো কনফিগারেশন করব। ক্লিয়ার? আমরা কি করব বলেন তো? আমরা টিউটোরিয়াল এমএসের ওয়েবসাইটের জন্য আমরা কি করতে পারি সর্বপ্রথম বলেন, সবাই বলেন, আমরা কি করতে পারি, মানে কি পদক্ষেপগুলো নিতে পারি? ফার্স্ট আমরা কি করব? ফার্স্ট আমরা কি করব, আমাদের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কমপ্লিট করে নেব, যদি আমাদের কাস্টম এলিমেন্ট দিয়ে ডিজাইন করতে হয় তখন। আর যদি থিম ধরাই দিতে বলে তখন তো কেচ্চাই শেষ, থিম তো কীভাবে কী করতে হয় জানেনি। হ্যাঁ,
ধরেন আমরা ডিজাইনটা করে ফেললাম, এবার আমাদের ফাংশন করতে হবে, তাই না? সো ফাংশনের জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই টিউটর এলএমএস প্লাগইনটাকে, ফ্রি প্লাগইনটাকে ইনস্টল করে নিতে হবে, দেন আমাদের সেট আপ করে নিতে হবে। এরপর প্রোটা ইনস্টল করে অল সেট আপ ডান করতে হবে। ওকে, সো আমরা যদি বেসিক একটা সেট আপ করলাম, চলেন আমরা এখন একটু প্রিমিয়াম সেট আপে চলে যাই, অর্থাৎ আমরা একটু সেটিংসে চলে যাই। তো সেক্ষেত্রে আমি জাস্ট এই টিউটোরিয়াল এমএসে টিউটোরিয়াল এমএসে যদি ক্লিক করি, তাহলে আমি দেখব যে এখানে অনেকগুলো অপশন আছে, যেখানে যেমন আপনি এখানে কোর্স ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ আমরা যে কোর্স ক্রিয়েট করি, কোর্স ক্রিয়েট বলতে এই যে এইটা তো আমাদের কোর্স, তাই না? এই যে এইটা একটা তো আমাদের কোর্স, তাই না? আমরা যে লাইভ ব্যাসের কোর্সটা, এই যে এগুলো তো এক একটা কোর্স, তাই না? সো এই কোর্সগুলো ক্রিয়েট করতে পারবো এই যে ক্রিয়েট কোর্স থেকে। আমরা এই যে ক্যাটাগরি ট্যাগস এগুলো তো জানেন, মানে কোর্সের যে ক্যাটাগরি আছে, ধরেন আমরা ফাইবার কোর্স আছে, আমাদের ওয়ার্ডপ্রেস আছে, রেকর্ডেড আছে, দেন আপওয়ার্ক কোর্স আছে। সো সেক্ষেত্রে আমরা এখানে ক্যাটাগরিগুলো দিয়ে নিব, ট্যাগগুলোও আমরা সিমিলারভাবে দিয়ে নিব। এবং অর্ডার হচ্ছে এই যে এই অর্ডার অপশন থেকে আমরা দেখতে পারবো আমাদের কোর্সের কতগুলো অর্ডার আসছে, এবং আমরা যদি এখান থেকে কুপনটা ক্রিয়েট করে দিই, তাহলে আমাদের কোর্সে ধরেন 1,000 টাকা আমাদের কোর্সের দাম, আমি চাচ্ছি যে 100 টাকা আমি ছাড় দেবো। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার কোর্সে 100 টাকা কোনো একটা সংখ্যা দিয়ে বা নাম দিয়ে আমি এটা দিয়ে ক্লিক করলে আমার 100 টাকা মাইনাস হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমরা কুপনটা ইউজ করতে পারি এখান থেকে। এবং আমরা যদি এই স্টুডেন্টে আসি, তখন কীভাবে এই স্টুডেন্ট অপশন থেকে আপনারা স্টুডেন্টদের ডিটেলসগুলো দেখতে পারবেন, যেমন ইমেইল, নাম, এই জিনিসগুলো দেখতে পারবেন। এবং অ্যানাউন্সমেন্টটা কি? এই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, ধরেন আপনি আপনার কোর্সের মধ্যে কিছু অ্যানাউন্সমেন্ট করতে চান, যে আজকে আমাদের ক্লাসটা বন্ধ থাকবে, বা আগামী ক্লাসটা হচ্ছে পাবলিশ হইতে 2 দিন দেরি হবে বা 3 দিন দেরি হবে। সো সেক্ষেত্রে আপনারা একটু ধৈর্য ধরুন, এমন কিছু অ্যানাউন্সমেন্ট থাকে না? তো সেক্ষেত্রে আমরা এই অ্যানাউন্সমেন্টের মধ্যে এসে আমরা অ্যানাউন্সমেন্টটা দিতে পারবো। এবং এই যে কুইজ এবং অ্যাটেম্পট, এই কুইজ মানে কি, অর্থাৎ আমরা আমাদের স্টুডেন্টরা যে ক্লাসগুলো করতেছে এগুলো তো হোমওয়ার্ক আছে, বা ওরা কতটুকু শিখলো না শিখলো এই জিনিসগুলো তো একটা পরীক্ষা আছে, তাই না? তো সেক্ষেত্রে কিছু শর্ট অ্যান্সার বা শর্ট কোশ্চেন এবং শর্ট অ্যান্সার আমরা ওখানে দিয়ে রাখবো, যেগুলা আর মাধ্যমে স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে। এইটা হচ্ছে কুইজ অ্যান্ড অ্যাটেম্পটসের কাজ। কিউএন এর কাজ তো জানেনই, অর্থাৎ এফএকিউ, অর্থাৎ প্রশ্ন এবং অ্যান্সার। দেন এই থিমের কাজ কি? থিমের কাজ হচ্ছে আমরা এখান থেকে টিউটর মানে রিলেটেড থিমগুলো ইউজ করতে পারবো। অ্যাডন থেকে আমরা টিউটর এলএমএসের যে অ্যাডনগুলো আছে এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, সো এখানেই দেখেন কোর্স বিল্ডার আছে, বিভিন্ন ধরনের অ্যাডন আছে, এই জিনিসগুলো আমরা দেখবো। যদিও এগুলো আহামরি তেমন একটা লাগে না, বাট এগুলোর মধ্যে ধরেন এই যে ক্লাসরুমটা লাগবে, এই টিউটর রিকোয়ারমেন্টস, বা এই যে এইটা হচ্ছে বার্থডে প্রেস, দেখছেন? এবং হচ্ছে কমার্স সাবস্ক্রিপশন এইটা লাগতে পারে। হ্যাঁ, এগুলো আপনারা আস্তে আস্তে শিখে যাবেন অটোমেটিক, এগুলো আহামরি কিচ্ছু না। এই যে ধরেন আমরা চাচ্ছি আমাদের যে মিট লিঙ্কটা, এই মিট লিঙ্কটা আমরা আমাদের কোর্সের সাথে ইন্টিগ্রেশন করব, যেন যেদিন যাদের ক্লাস থাকবে ওই লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারে। তো সেক্ষেত্রে এই অ্যাডনগুলো আমরা ইউজ করতে পারবো। এবং এই টুলসে যদি আমরা আসি, এই টুলস থেকে আমরা আমাদের কোর্সের যে হেলথটা এটা ঠিক আছে কি না এই জিনিসগুলো আমরা চেক করতে পারবো। পাশাপাশি এই যে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবো, এখান থেকে আমরা আমাদের কোর্স ইম্পোর্ট করতে পারবো। অ্যান্ড টিউটর পেজ, আমাদের যে টিউটর পেজগুলো, অর্থাৎ ড্যাশবোর্ডের জন্য ড্যাশবোর্ড, ইনস্ট্রাকশনের জন্য ইনস্ট্রাকশন পেজ, রেজিস্ট্রেশন পেজ এবং স্টুডেন্ট রেজিস্ট্রেশন পেজ, এই কার্ড চেক আউট, এই জিনিসগুলো ঠিকঠাক আছে কি না এই জিনিসগুলো আমরা দেখব। যদি ধরেন এইগুলো পেজ ক্রিয়েট করা না থাকে, তো রিজেনারেট টিউটর পেজ ক্রিয়েট করলে এগুলো অটো ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? এবং এবার রিসেট এপিআই, এই রিসেট এপিআইটা কি, আমাদের গুগলের যে একটা এপিআই থাকে আমাদের লোকেশনে, সেই এপিআইটা আমরা এখানে দিতে পারবো। বাট এটা আমাদের এখন লাগবে না, এটা ওই যে যখন আমরা এসএসএল কমার্স ইত্যাদি ইত্যাদি অ্যাক্টিভ করব তখন লাগবে। এবং সেটিংস এবং এই যে লগ, এখানে আসলে এখানে আপাতত কিছুই নেই, এগুলো বাদ। এরপর আমাদের কি বলছে, আপগ্রেড করতে বলছে প্রোটা। এরপরে আর আমাদের তেমন কিছু নাই, আমাদের আপগ্রেড করতে হবে। ফ্রিতে আমরা এই জিনিসগুলাই পাবো, আপগ্রেড করলে আমরা আরও কিছু জিনিস পাবো। ওকে, সো চলেন আমরা একটা কাজ করি, ফার্স্ট আমরা এখান থেকে একটা থিম ইনস্টল করে নিই। আমাদের একটা থিম ইনস্টল করে ইম্পোর্ট করে নিই, অর্থাৎ আমাদের কোর্স রিলেটেড একটা থিম ইম্পোর্ট করে নিই। ধরেন আমাদের কোন কোর্সটা পছন্দ হয় সেই কোর্স রিলেটেড আমরা থিম ইম্পোর্ট করব। ধরেন এই যে এইটা আমার পছন্দ হচ্ছে, জাস্ট ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করে এই যে এইটা আমার পছন্দ হচ্ছে, এখানে দেখেন কোর্সের ইয়াও দেওয়া আছে। দেন আমি এখানে ইম্পোর্টে ক্লিক করব, একটু সময় নিয়ে এইটা কি ইম্পোর্ট হয়ে যাবে। আমরা কোর্সটা ইম্পোর্ট করব, দেন তারপর হচ্ছে আমাদের যে সেটিংসগুলো আছে, অর্থাৎ থিমটা ইনস্টল করার ইম্পোর্ট করার পর আমাদের যে সেটিংসগুলো আছে এই জিনিসগুলো আমরা সুন্দরভাবে কনফিগারেশন করব। ওকে, সো দেখি কতক্ষণ সময় লাগে, আমি রেকর্ডিংটাকে একটু পজ করে রাখি।
আচ্ছা ঠিক আছে, সবাই মিউট করো সবাই। ওকে, আমরা এই যে আমাদের এই থিমটাকে আমরা ইনস্টল করছি। ওকে, সো আমরা এই যে আমাদের এই থিমটাকে কী করলাম, আমরা টেমপ্লেটটাকে ইনসার্ট করে নিলাম। এই যে আমাদের টেমপ্লেটটা ইনসার্ট হয়ে গেছে। দেন আমরা দেখি একটু আমাদের হোম পেজটাকে আমরা করছি কি না। সেটিংস থেকে আমাদের রিডিংসে গিয়ে দেখা লাগবে যে এটা, হ্যাঁ, অটোমেটিক হোম পেজটা সিলেক্ট হয়ে গেছে। ওকে, সিলেক্ট হয়ে গেছে। দেন আমাদের সব কিছু ক্লিন আছে। এই যে আমাদের কোর্স এইটা। দেন আমরা যদি এক্সপ্লোরে ক্লিক করি, আমাদের কোর্সগুলো দেখেন, একটা কোর্সও এখানে ক্রিয়েট করা নাই। কেন? এই যে এখানে দেখাচ্ছে কোর্স ক্রিয়েট করা, এই যে এখানে কোর্স দেখাচ্ছে, বাট আমাদের এখানে কেন দেখাচ্ছে? কারণ আমরা তো কোর্সই ক্রিয়েট করি নাই, দেখাবে কেমনে, তাই না? তো সেক্ষেত্রে চলেন আমরা এখন কি করতে পারি। এখন আমরা ফার্স্ট আমরা কি করলাম, টিউটর এলএমএসটাকে আমরা ইনস্টল করলাম। দেন আমরা হচ্ছে অ্যাক্টিভ করলাম। এরপর আমরা হচ্ছে থিমটাকে ইনসার্ট করে নিলাম। আমরা যদিও হচ্ছে থিম ইনসার্ট করব না, জাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি যেন আমাদের ডিজাইনটা প্রিভিয়াস মানে নতুন করে না করতে হয়, সেই জন্য আমি দেখাচ্ছি। আর থিমটা হচ্ছে আপনারা কি করবেন, আপনারা নিজেরাই ডিজাইন করে জাস্ট ফাংশনগুলা মানে লিঙ্কগুলা ধরাই দিবেন ওই জায়গাগুলায়। ওকে, সো চলেন এবার আমরা কি করব। এবার আমাদের যা প্রথম যেটা কাজ হবে সেটা হচ্ছে আমাদের সেটিংসে গিয়ে সেটিংসগুলা ঠিকঠাক করে নেওয়া। সো সেটিংসে আমরা আসলাম। সেটিংসে এসে আমরা এটাকে কি করব, আমরা এই যে কোর্স অ্যান্ড হচ্ছে জেনারেল কোর্স, এই জিনিসগুলোকে আমরা ঠিকঠাক করব। যেমন ড্যাশবোর্ড পেজ এখানে আছে, আমরা দেখব যে ড্যাশবোর্ড পেজটা ধরাই দেওয়া আছে কিনা। আমাদের এইরকম যে কোনো একটা পেজ ধরাই দেওয়া থাকতে পারে। সো সেক্ষেত্রে আমরা ড্যাশবোর্ড পেজটাকে ধরাই দিব। দেন টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা ধরাই দেওয়া আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখব। এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটাকে যে ধরাই দিলাম, অ্যান্ড প্রাইভেসি পলিসি পেজটাকেও দেখি ধরাই দেওয়া আছে কিনা, এই যে প্রাইভেসি পেজটাকেও ধরাই দিলাম। দেন এনিবেল মার্কেট প্লেস, ওই যে আমি ইন্ডিভিজুয়াল করছিলাম না শুরুতেই, যদি আপনারা চান যে একের অধিক ইনস্ট্রাক্টর থাকবে এটাকে অন করে দিবেন। আমি চাচ্ছি, ওকে ঠিক আছে, অন করে দিলাম। পেজিনেশন, ওই যে পেজিনেশন আমি বলছিলাম না যে একটা পেজের মধ্যে কতগুলা কোর্স শো করাবেন, এই যে সেইটা আর কি। এখানে হচ্ছে 20টাও করাইতে পারেন, 10টাও করাইতে পারেন, 30টাও করাইতে পারেন। সো আমি এখানে 20টাই ধরেন 12টা করে দিলাম। সাপোজ আমি এখানে 12টা করে দিলাম। এবার এই যে বিকাম অ্যান ইনস্ট্রাক্টর বাটন, অর্থাৎ এখানে কি বলছে, ইনেবল দ্য অপশন টু ডিসপ্লে দিস বাটন অন দ্য স্টুডেন্ট ড্যাশবোর্ড। হ্যাঁ, এই ইনস্ট্রাক্টর বাটনটা যখন আপনারা অন করে দিবেন তখন কি হবে, তখন আপনি আপনার হচ্ছে স্টুডেন্টরা, আপনার যে স্টুডেন্টরা থাকবে সেই স্টুডেন্টরা হচ্ছে আপনাকে ছাড়াই মেবি কোর্সটা দেখতে পারবে। আর যদি এটা অফ করে রাখবেন আপনারা, এটা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আর কি। আপনারা যদি বলে যে এটা অন করে রাখেন, ক্লায়েন্ট বলে যদি যে আপনি স্টুডেন্ট, আমি চাচ্ছি যে আমার অ্যাক্সেস ছাড়াই স্টুডেন্টরা দেখুক, তো সেক্ষেত্রে আপনারা দিয়ে দিবেন। এবং এটা ইনস্ট্রাক্টর বাটন হবে, অর্থাৎ এই বাটনটা অন করে দিলে আপনার একটা ড্যাশবোর্ড, স্টুডেন্ট ড্যাশবোর্ডের মতো একটা ড্যাশবোর্ড ওপেন হবে। হ্যাঁ, এবং এই যে অ্যালো ইনস্ট্রাক্টর টু পাবলিক কোর্স, এইটার অর্থ কি, এটা হচ্ছে ইনেবল ইনস্ট্রাক্টর টু পাবলিশ দ্য কোর্স ডাইরেক্টলি, অর্থাৎ আপনি যখন একটা কোর্স পাবলিশ করবেন, আপনি হচ্ছে মানে যে মেইন ওয়েবসাইটের ওনার তার ছাড়াই, মানে তার অ্যাক্সেস ছাড়াই আপনি এইটাকে পাবলিশ করতে পারবেন, মানে রিভিউয়ে রাখবে না। আর ধরেন হচ্ছে আমি ধরেন ওয়েবসাইটের মালিক, আমি চাচ্ছি যে না, আমার যত ইনস্ট্রাক্টর হোক আমি কোর্সটাকে আগে দেখবো ঠিকঠাক আছে কিনা, তারপর আমি পাবলিশ করব। তো সেই ক্ষেত্রে এগুলো অন অফ করে দিবেন। সো আমি এটাকে অন করে দিলাম। এবং অ্যালো ইনস্ট্রাক্টর ট্র্যাশ কোর্স, অর্থাৎ এটাকে অন রাখলাম, মানে ডিলিট করতে হবে, তো ডিলিট করার অপশন তো রাখতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমি এটাকে সেভ চেঞ্জেস করে দিলাম। এবার আমি কোর্সে আসবো। কোর্সে এসে আমি এই কোর্সের যে ভিজিবিলিটি, এই জিনিসগুলো আমরা করব। এবং কোর্স ভিজিবিলিটি, এই যে স্টুডেন্ট মাস্ট বি লগ ইন টু ভিউ কোর্স, যদি এইটাকে আমি অন করে দেই তখন কি হবে, স্টুডেন্টরা লগ ইন করা ছাড়াই এই কোর্সটাকে দেখতে পারবে। দেন আমি এই যে কোর্স কন্টেন্ট অ্যাক্সেস, অর্থাৎ অ্যালো ইনস্ট্রাক্টর অ্যান্ড অ্যাডমিন টু ভিউ কোর্স কন্টেন্ট উইদাউট ইনরোলিং, অর্থাৎ যদি কেউ ইনরোল না করা ছাড়াই যে কেউ কোর্সটা দেখতে পারবে। সো এইটা অফই থাক, এটা অন রাখবো না। এই জিনিসগুলো আপনারা অন অফ করে দেখবেন আর কি। এবং কন্টেন্ট সামারি, এই কন্টেন্ট সামারি পেজটা অবশ্যই অন থাকবে, কারণ কন্টেন্ট লিখতে হবে কোর্সের, অপশন না দিলে তো আর হবে না। স্পটলাইট মোড, এইটা হচ্ছে আপনি ফুল স্ক্রিন এটা দিয়ে রাখবেন, অর্থাৎ আমরা ইউটিউবে ফুল স্ক্রিন করি না, এইটাই আর কি। দেন অটো কমপ্লিট কোর্স অল লেসন কমপ্লিশন, এইটা হচ্ছে এই যে অটো কমপ্লিট অর্থাৎ অল লেসন। ওকে,
সো এইটা যদি আপনারা অন করে দেন তখন কি হবে, আপনাদের হচ্ছে মানে কোর্স কম মানে ক্লাস দেখা ছাড়াই একটার পর একটা নেক্সট করে 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 কমপ্লিট করে ফেলবে, বুঝতে পারছেন? সো এটা একটা বাজে জিনিস, এইটা আপনারা অফ করেই রাখবেন। চাইলে অন করেও ট্রাই করে দেখবেন যে আসলে কি হয় না হয়। দেন ফ্লেক্স বক্স, এইটা ফ্লেক্স বক্সই থাকবে। এরপর হচ্ছে কমপ্লিট কোর্স ফ্লেক্স বক্সে থাকবে। কোর্স রিটেক, অর্থাৎ এই যে কোর্স ধরেন কোনো একটা স্টুডেন্ট কোনো ক্রমে কোর্সটা কমপ্লিট করতে পারে নাই, সে চাচ্ছে যে না আমি আবারও রিটেক দিতে চাচ্ছি, মানে নতুন করে কোর্সটা করতে চাচ্ছি, সো সেক্ষেত্রে এইটা অন অফ করে মানে অন করে দিবেন। ওকে, সেই এই অপশনটা সেইটাই যে নতুন করে সে ইয়া করতে পারবে, কোর্সটাকে করতে পারবে। এবং পাবলিশ কোর্স রিভিউ অন এডমিন অ্যাপ্রুভাল, ওই যে যে ইনেবল টু পাবলিশ রিপাবলিশ কোর্স রিভিউ আফটার অ্যাপ্রুভাল টু সাইট অ্যাডমিন, অর্থাৎ আমি ধরেন এই সাইটের অ্যাডমিন, এখন তন্ময় ভাই ধরেন এই কোর্সের মালিক, সো উনি কোর্স পাবলিশ করছে বাট আমার অ্যাপ্রুভাল লাগবে না যদি আপনি এটা অন করে রাখেন। সো এটা অফ করে রাখবেন। ডাব্লুপি ফর লেসন, ডাব্লুপি এডিটর ফর লেসন, যে ডাব্লুপি এডিটর আছে না ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট, সেই এডিটর এটা আমি এটা রাখবো না, এটা থাক। অটোমেটিকলি লোড নেক্সট কোর্স কন্টেন্ট, ওকে অবশ্যই এটা আমি রাখবো। এইটা হচ্ছে কি, ধরেন একটা ক্লাস আপনার শেষ হয়ে গেছে আর একটা ক্লাস অটোমেটিকলি অন হয়ে গেছে, মানে তার পরের ক্লাসটা এইটা। দেন ইনেবল কন্টেন্ট কমেন্ট, এই যে কন্টেন্টের মধ্যে কমেন্ট করার অপশন পাবেন, এগুলো অন করে দিবেন। আপনি অন অফ যেটা খুশি করতে পারবেন, যদি অন করে দেন তাহলে করতে পারবেন না, যদি হচ্ছে অফ করে রাখেন তাহলে আপনি করতে পারবেন। মানে এই সিস্টেমটা একটু ডিফল্ট করে ফেলছে। হ্যাঁ, মানে সাধারণত আমরা যে কোনো কিছু করতে গেলে অন করার পর করতে হয়, আর এখানে অন করলে সেইটা হবে না, অফ করলে মানে অফ করা থাকলে বাটনটা অফ করা থাকলে সেই জিনিসটা হবে, বুঝতে পারছেন? সো এইটাই আমি এই দুটো এগুলো অফ করে রাখলাম। সো আমি তারপরেও দেখবো যদি এটা আপডেট হয়ে যায়, তো সেক্ষেত্রে আমি সেটিংসে এসে জাস্ট এগুলো অন করে দিয়ে দিব। এবং হচ্ছে অটো সাবমিটেড, এটা যা অটো সাবমিটেড, ওকে এইটাই দিই। দেন এগুলা হচ্ছে কুইজ অ্যাটেম্পট ইন দ্য টাইম ইনেবল, ওকে মানে একটা অ্যান্সার আপনি কত মিনিটের মধ্যে দিতে পারবেন সেটা এখানে সিলেক্ট করে দিছে। এবং হচ্ছে ফাইনাল গ্রেড, এখানে হচ্ছে হাইয়েস্ট গ্রেড আছে, অ্যাভারেজ গ্রেড আছে, ফার্স্ট অ্যাটেম্প আছে, লাস্ট অ্যাটেম্প আছে, অর্থাৎ আপনাদের পরীক্ষাটা ওই যে কুইজ অ্যাটেম্প আছে না, ওইটার যে অপশনটা আর কি। ধরেন হাইয়েস্ট গ্রেড না পাইলে সে হচ্ছে পাস করবে না। আর হাইয়েস্ট গ্রেডের মধ্যে যে 10 নাম্বারের মধ্যে 10ই পাইতে হবে, মিনিমাম 10 পাইতে হবে। আর ভিডিও, অর্থাৎ এই কোর্সের ভিডিওগুলো আমরা কোন কোন সোর্সের মাধ্যমে দিব, এখানে আপনারা HTML5 এ দিতে পারবেন, ইউটিউবের URL এ দিতে পারবেন, ইউটিউবের ভিডিও দিতে পারবেন, ভিমো ইমবেডেড শর্টকট এগুলোর মাধ্যমে দিতে পারবেন। ধরেন আমি ভিমোটাকে রাখবো না, ইমবেডেডটাকে রাখবো, HTML5টাকে রাখবো, এগুলাকে রাখবো। ওকে, এবং ইউজ টিউটর প্লে ফর ইউটিউব, এইটাকে আপনারা চাইলে অন করে দিতে পারেন। ইউজ টিউটর প্লে ফর ভিমো, এইটাকে আমি দিব না। ওকে, এবার সেভ চেঞ্জেস। এবার আমার মনিটাইজেশনে যাইতে হবে। মনিটাইজেশনে এখানে এসে কী করতে হবে দেখি একটু। মনিটাইজেশনে এসে হচ্ছে আমার যা করতে হবে, এখানে হচ্ছে সিলেক্ট ই কমার্স ইঞ্জিন, অর্থাৎ এখানে আপনি মনিটাইজেশনের জন্য এখানে কোন ইয়াটা মানে প্ল্যাটফর্মটা আপনি অন রাখবেন। সো সেক্ষেত্রে আমাদের কমার্সটা অন রাখতে হবে, কারণ আমাদের কমার্সের মাধ্যমে অর্ডারগুলো নেওয়া নেই করা মানে নিতে হয়। হ্যাঁ, সো সেক্ষেত্রে আমি একটু এখান থেকে কমার্স প্লাগইনটাকে ইনস্টল করে আসি, চলেন। সো আমি এখান থেকে জাস্ট অ্যাড প্লাগইন করব, অ্যাড প্লাগইন করে এখানে আমি কমার্সটাকে সার্চ করব। কমার্স তো আপনারা চালাইতে পারেন তাই না? কমার্স দিয়ে পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন না? হ্যাঁ হ্যাঁ ভাই পারি। এত লোড নেট নিচ্ছে কেন? ওকে, আমরা কমার্সটাকে ইনস্টল করে নিলাম এবং আমরা এইটাকে আমরা আমাদের মতো করে আমি দিই গাইবান্ধা, আমি গাইবান্ধা বাংলাদেশ দিয়ে দিলাম। দেন গো টু মাই স্টোর, এটা একটু লোড নেবে আর কি, পুরোপুরি ইনস্টল হবে সব কিছু। হওয়ার পরে এটা এইরকম চলে আসবে। ওকে, সো আমাদের অবশ্যই এটা সেটিংস করে নিতে হবে, যেভাবে আমি কমার্সের সেটিংসগুলো আপনাদেরকে দেখাইছি ওইভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, দেন রেজিস্টারগুলো অন করে নিতে হবে, এগুলোই। হ্যাঁ, সো চলেন আমরা এখান থেকে চলে যাই, এখান থেকে দেখি সরাসরি আমরা কমার্সটাকে নিয়ে নিলাম।
দেন এবার কি করব, কী রে বাবা এত লোড হয় কেন? ওকে, শেষ, লোড হয়ে গেছে। এবার আমরা এখান থেকে এই যে উকমার্সটাকে সিলেক্ট করে দিব। ওকে, সো অটোমেটিকলি কমপ্লিট উকমার্স অর্ডার। আমরা যদি এটাকে এখানে ইয়া করি যে ইফ ইনেবল অফ দ্য কেস অফ কোর্স উকমার্স অর্ডার উইল গেট দ্য কমপ্লিট স্ট্যাটাস। ওকে, যদি আমি এটা ইনেবল করে রাখি তাহলে এটা হবে কি যে উকমার্সের অর্ডারগুলো যেটা মানে যারা কোর্স কিনবে তাদের অটোমেটিকলি কমপ্লিট করে দিবে, কমপ্লিট হয়ে যাবে অর্ডারগুলো। ওকে, সো অটো রিডাইরেক্ট টু কোর্স, এটা কি বলছে যে হোয়েন ইউজার উকমার্স অর্ডার ইজ অটো কমপ্লিট রিডাইরেক্ট ইনরোল কোর্স। ওকে, মানে এটা যখন সে কিনবে তখন অটোমেটিকলি তার কোর্সে নিয়ে যাবে। ওকে, সো এই ইনেবল গেস্ট মোড এইটা কখনো কেউ ভুল করে অন করবেন না। ওকে, এইটা অন করলে কিন্তু ওই যে আপনার মানে সাইটটা আপনি দেখতে পারবেন না। অন করবেন না বলতে আমি দেখি এটা কি অফ করার কারণেই দেখা যাচ্ছে কি না। ওকে, যে এখন দেখা যাচ্ছে, পরে যখন এটা অন করে রাখবেন তখন দেখা যাবে না। হ্যাঁ, এইটাই হচ্ছে ঝামেলা। সো অবশ্যই এই জিনিসটাকে একটু ফোকাসে রাখবেন। এরপরে কি বলছে, এরপরে হচ্ছে রেভিনিউ শেয়ারিং হচ্ছে যদি আমি অন করে রাখি তখন হবে কি, যেহেতু আমাদের এটা একটা মার্কেট প্লেস ওয়েবসাইট, সো ধরেন আমি হচ্ছে ওয়েবসাইটের ওনার এবং আমার এখানে হচ্ছে তোমরা হচ্ছে ধরো ইনস্ট্রাক্টর, মানে তোমাদেরই কোর্স, আমি হচ্ছে ওয়েবসাইটের ওনার। সো সেই ক্ষেত্রে তোমাদের তো কোর্স, তাই না? তাহলে তুমি কত পার্সেন্ট পাবা, তাইলে আমি কত পার্সেন্ট পাবো? তোমার একটা কোর্স, একজন কোর্স কিনলে কত পার্সেন্ট তুমি পাবা, কত পার্সেন্ট আমি পাবো, এইটাই বুঝাইছে। ধরেন ইনস্ট্রাক্টর অর্থাৎ যে কোর্সটা সেল দিচ্ছে সে পাবে 80% বা 80 টাকা, এখানে টাকাই দিছে 80 টাকা, আমি পাবো হচ্ছে 20 টাকা পারে। এখন আমি এখানে দিব যে 1000 টাকার যদি কেউ কোর্স মানে কোর্স যেটাই হোক সেটার উপরেই হিসাব হবে। এখানে পার্সেন্টেজই দিছে, বুঝছেন, 80% পাবেন। অর্থাৎ কেউ যদি হচ্ছে 1000 টাকার কোর্স সেল করে তাহলে 800 টাকা পাবে হচ্ছে ইনস্ট্রাক্টর, আর অ্যাডমিন পাবে অর্থাৎ ওয়েবসাইটের মালিক পাবে 200 টাকা। ক্লিয়ার? এইটাই। সো আমি ধরেন এখানে হচ্ছে দিব এখানে 100 হবে না, এটা পার্সেন্টেজ আছে। ধরেন এখানে আমি দিব 95% পাবে হচ্ছে ইনস্ট্রাক্টর, আমি পাবো 5%। ওকে, এটাকে রাখবো না, এটা যেমন আছে তেমনই থাক। এই যে মিনিমাম, এখন হচ্ছে মিনিমাম উইথড্রয়াল অ্যামাউন্ট, অর্থাৎ আপনি কত টাকা উইথড্র করতে পারবেন। আমি চাচ্ছি যতক্ষণ না আমার 500 টাকা হবে ততক্ষণ আমি উইথড্র করতে পারবো না। ওকে, এখন কত দিনের মধ্যে আমাকে উইথড্র করার সুযোগ দিবে? আমি চাচ্ছি যে আমার 3 দিনের মধ্যে, আমি 3 দিন পর আমি উইথড্র করতে পারবো, এই যে ফাইবারের মতো। হ্যাঁ, এখানে আমি কি উইথড্রয়াল মেথড দিতে পারবো, এই যে ব্যাঙ্ক ট্রান্সফার, চেক, পেপাল, এই জিনিসগুলোকে আমরা অন করে দিতে পারবো। যদিও এগুলো উকমার্স থেকে করতে হবে, বাট এগুলোকে অন করে রাখতে হবে। দেন এগুলোকে আমি ব্যাঙ্ক ট্রান্সফারটাই রাখলাম, দেন আমি সেভ চেঞ্জ করে দিলাম। এবার আমাদের মোটামুটি হচ্ছে মনিটাইজেশনের কাজ শেষ। এবার আমরা ডিজাইনের কাজে চলি। ডিজাইনের কাজে যখন চলে আসলাম তখন আমরা দেখব যে কলাম, রো, এগুলো তো আমরা করে আসছি, পার পেজ এগুলো করে আসছি। কোর্স ফিল্টারটা অন করে দিলাম আমরা, ক্যাটাগরি, তারপর ট্যাগস, ডিফারেন্ট লেভেল, প্রাইস ট্যাগ, এই জিনিসগুলো আমরা অন রাখবো। এটা কেন অন রাখলাম দেখবো আমরা পরে, একটু পরে দেখবো যে এগুলো কেন আমরা অন করলাম। ফিল্টার। ওকে, সো এবার আমরা কি করব, ইনস্ট্রাক্টর দেখতে কীরকম হবে, মানে ইনস্ট্রাক্টরের যে প্রোফাইলটা সেইটা দেখতে কীরকম হবে। আমি চাচ্ছি এখানে আমার কাভার সিস্টেমে হবে। ওকে, এই ডিজাইনটা ভালো লাগতেছে। এবং ইনস্ট্রাক্টর পাবলিক প্রোফাইল লেআউটটা কী হবে, এই যে ক্লাসিক। ওকে, ক্লাসিক এটাই ভালো লাগতেছে, বা মডার্ন দিলেও আপনারা দিতে পারেন, বাট এটাই ভালো লাগে। ওকে, অ্যান্ড এটা হচ্ছে স্টুডেন্ট প্রোফাইল লেআউটটা কেমন হবে, আমি চাচ্ছি এখানে মডার্ন দেব। ওকে, এবার পেজ ফিচার্স, অর্থাৎ ইনস্ট্রাক্টর ইনফো দিতে পারেন, উইশলিস্ট দিতে পারেন, অথর দিতে পারেন। এখানে লেভেলগুলো, এই জিনিসগুলো আপনারা অন অফ করে রাখবেন। ওকে, সো এই জিনিসগুলো আপনারা অন করে দিতে পারবেন। ধরেন আমি চাচ্ছি যে টার্গেটেড অডিয়েন্সগুলোকে রাখবো, বেনিফিটটাকে আমি রাখবো, প্রোগ্রেস বার রাখবো, সোশ্যাল শেয়ার রাখবো। আমি চাচ্ছি যে আমি এইটাকে রাখবো, ডিউরেশনে রাখবো। আমি চাচ্ছি আপডেট ডেটটাকে রাখবো, ম্যাটেরিয়ালসটাকে আমি রাখবো না। সো সেই ক্ষেত্রে আপনি অফ করে দিবেন। মানে যা যা আপনাদের দরকার হবে সেই জিনিসগুলো আপনারা রাখতে পারবেন। এই জিনিসগুলো কি, এই যে আমার কোর্সে একটু দেখেন, এই যে অল লেভেল, তারপরে এই যে ডিউরেশন, এরপর হচ্ছে ইনরোলমেন্ট কতদিন থাকবে, সার্টিফিকেট থাকবে কিনা, এই জিনিসগুলাই হচ্ছে এই যে এগুলা, যেটা ওপেন করে দিতে পারবেন সেটা। যেমন এই যে ম্যাটেরিয়ালটা কি, ম্যাটেরিয়াল হচ্ছে আমি যদি নিচে আসি,
এই যে ম্যাটেরিয়ালস হচ্ছে কোর্স করার জন্য কি কি লাগবে, এই জিনিসগুলোই হচ্ছে ম্যাটেরিয়াল। ওকে, সো এইগুলা যেটা আপনাদের অন অফ করে দেওয়ার ইচ্ছা সেটা অন অফ করে দিতে পারবেন, বাট আমি এখন আপাতত অন করে দিচ্ছি, মানে এগুলো সব অন করে দিচ্ছি। দেন আমি কালারের একটু যাচ্ছি, কালারের প্যাটার্নটা আমি এইটাকে দিলাম, এইটা একটু ভাল লাগে। চাইলে আপনারা প্রাইমারিভাবে নিজেদের মন মতো কালারও আপনারা সিলেক্ট করে দিতে পারবেন, যেটা আপনাদের খুশি। ওকে, যেমন প্রাইমারি কালার হবে এইটা, তারপর প্রাইমারি হোভার কালার হবে হচ্ছে ধরেন এই যে এইটা, এবং টেক্সট কালার ব্ল্যাক না হয়ে আমার হচ্ছে এই টাইপ কালারটা হবে টেক্সট। ওকে, অ্যান্ড গ্রে কালার হবে হচ্ছে ইয়ার কালার, মানে ব্যাকগ্রাউন্ড কালার, এবং হচ্ছে বর্ডার কালার হবে এইটা, এগুলাই। দেন আমি সেভ চেঞ্জেস করে দিলাম, এবং অ্যাডভান্সে আমি যাব। অ্যাডভান্সে গিয়ে দেখি আমার কী করা হয়, প্রোফাইল কমপ্লিশন। অ্যাডভান্সে গেলে আমার এই যে গুটেনবার্গ এডিটর, এটা আমি অন করব না। ওই গুটেনবার্গ আমরা তো এটা দিয়ে তো শিখি নাই, আমরা এলিমেন্টর দিয়ে শিখছি। এবং হাইড কোর্স প্রোডাক্ট অন সব পেজ, এইটা হচ্ছে কি যখন এনেবল করবেন তখন কোর্সটা প্রোডাক্ট পেজ থেকে মানে হাইড হয়ে যাবে। ওকে, সো কোর্স আর্কাইভ পেজ হিসেবে কোনটা রাখবেন? এখন কোর্স আর্কাইভ পেজ কি, আপনাদের একটা কোর্স পেজ আছে না, যখন আপনার এই টিউটর এলএমএসটা লগ ইন করছেন তখন আপনাদের একটা পেজ আছে না? যদি আমরা এই যে একটু এই যে এখানে দেখি, এই পেজের মধ্যে চলে আসি, দেখবেন একটা কোর্স নামের একটা পেজ আছে। এই দেখেন কোর্স নামের একটা কোথায় 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 বাবা তুমি, এই যে শপ নামের মেবি পেজটা হচ্ছে কোর্স হবে, বা এখানে কোর্স পেজ থাকারই কথা। কেরিয়ার অ্যাবাউট, আমরা একটু ইয়া করে নেই, দেখি 2 নম্বরে কিছু আছে কিনা, স্টুডেন্ট টিউটর সার্টিফিকেট টিউটর লগ ইন। ওকে, কোর্স পেজটা নাই। সো আপনারা চাইলে কোর্স পেজটা বানাই নিতে পারেন। কোর্স পেজটা বানাই নিয়ে আপনারা এখানে ধরাই দিতে পারেন, এই যে এই জায়গার মধ্যে ধরাই দিবেন। ধরেন আর্কাইভ পেজ হিসাবে আমার সব পেজটা থাকবে। আমার এই যে সব পেজটা থাকবে হচ্ছে আর্কাইভ পেজ হিসেবে, মানে কোর্সগুলো সব এই সব পেজের মধ্যে শো করবে। এরপর আমার ইনস্ট্রাকশন রেজিস্ট্রেশন পেজটা, আমি ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন পেজ যেটা আছে এইটাকে আমি সিলেক্ট করে দিব। তো ধরেন আমার যে ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন স্টুডেন্ট যেটা আছে এগুলো থাকবে না, অনেক ক্ষেত্রে থাকবে না, সেক্ষেত্রে আপনাদেরকে এই যে সিলেক্ট করে দিতে হবে। এবং ইউটিউবের এপিআইটা কি, ইউটিউবের একটা এপিআই কোড আছে যেইটাকে আপনাদের এখানে দিলে আপনারা ইউটিউবের সাথে কানেক্ট হয়ে যাবে। এবং পার্মালিঙ্ক কোর্স লেসন পার্মালিঙ্ক কুইজ। ওকে, সব ঠিক আছে। যদি ধরেন এগুলা অন্য কিছু লেখা থাকে তখন আপনারা এই লেখাটাকে আপনার টেক্সট এই যে এখানের মধ্যে পেস্ট করে দিয়ে দিবেন। ওকে, এবার যেটা করতে পারেন, প্রোফাইল কমপ্লিশনটা অন রাখবেন, মানে প্রোফাইল কমপ্লিট করতে হবে। হ্যাঁ, এবং এইটাকে যদি আপনি ইয়া করেন উপন ইরেজ উপন আনইনস্টলেশন, তখন কি হবে, যখন আপনি এটা অন করে রাখবেন তখন ধরেন আপনি কোনো ক্রমে টিউটোরিয়াল এমএসটাকে ডিলিট করে ফেলছেন, আপনার যত ডাটা আছে সব ডিলিট হয়ে যাবে ওয়েবসাইটে। এবং আর একটা কথা, এই যে নিচে যে মেইনটেনেন্স মোডটা আছে, ভুল করেও এই বান্দায় আপনার কেউ অন করবেন না, ভুল করেও এই বান্দারে অন করবেন না, বুঝছেন? এটা যদি অন হ্যাঁ করেন দাদা। তাহলে কেউ আপনার ওয়েবসাইট দেখতে পারবে না, বুঝছেন? যতদিন আপনি এটা অন করে দেন ততদিন দেখতে পারবে না। সো এটা আপনার হাতে দেওয়ার দরকার নেই। আমাদের মোটামুটি ডিজাইনটা, মানে আমাদের মোটামুটি বেসিক যে সেটিংস, এই সেটিংসটা আমাদের মোটামুটি কমপ্লিট। আমাদের এই সেটিংসের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমরা অনেক ক্ষেত্রে বোঝার ভুল ত্রুটি থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ফিক্সড করব কিভাবে। আমরা কোর্স ক্রিয়েট করব, কোর্সের ক্যাটাগরি ক্রিয়েট করব, দেন আমরা দেখব যখন আমাদের এই জিনিসগুলো কাজ করবে না, জাস্ট এই যে সেটিংসে এসে এই জিনিসগুলোকে আমরা সেই জিনিসটা অন অফ করে দিব। সব তো এখানে লেখাই আছে, জাস্ট খালি অন অফ করে দিতে হবে আমাদেরকে। ক্লিয়ার? ধরেন আমি যে এখানে সব কিছুই সঠিক করছি তা না, আমি এখানে ভুল করছি, অনেক কিছু আমি নিজে জানি শুনেও ভুল করছি, কিন্তু ওই জিনিসগুলো আমরা কিভাবে ফিক্সড করব, আমরা যখন কোর্স ক্রিয়েট করব তখনই আমরা ওই জিনিসগুলো ফিক্সড করার সুন্দরভাবে অপশন পাবো। ক্লিয়ার? সো চলেন আমরা এবার কি করি, আমরা একটা ডিরেক্ট কোর্স ক্রিয়েট করি, আমরা ডিরেক্ট একটা কোর্সই ক্রিয়েট করি। সো এটার জন্য আমি কি করব, সিম্পলি এই যে টিউটোরিয়াল এমএস থেকে যে কোর্সে চলে আসব, ক্রিয়েট কোর্স। এইবার আমি আমার যে কোর্স, এই যে ক্রিয়েট কোর্সে যখন আমি ক্লিক করব তখন এই দেখেন আমার কোর্সের টাইটেল দেওয়ার অপশন আছে, ডেসক্রিপশন দেওয়ার অপশন আছে, আমার এই যে লেভেল দেওয়ার অপশন আছে, এরপর হচ্ছে কন্টেন্ট ড্রপ, তারপর ইনরোলমেন্ট, এই জিনিসগুলোর অপশন আছে। বাট এইটা আপনাদের প্রোটা লাগবে। ওকে, সো প্রোটা আমরা যখন ইনস্টল করবো অন্য ক্লাসে তখন দেখব। এবং এই যে ইনরোলমেন্ট, এই জিনিসটা আমাদের করতে হবে, কী করতে হবে, এই জিনিসটা আমরা কতজন ইনরোলমেন্ট, ধরেন আমরা যদি 150 জন দিয়ে দিই, এই 150 জন যখন পূর্ণ হয়ে যাবে স্টুডেন্ট, এর বাইরে আর একজনও কাজ করবে না, মানে কোর্স কিনতে পারবে না। আর যদি আমরা 0 রাখি তাহলে আনলিমিটেড কিনতে পারবে। ক্লিয়ার?
এইটাই। তো চলেন আমরা আমাদের এই কোর্সটাকেই আমরা টাইটেল হিসাবে দিয়ে দিই। আমরা তো এখন কোর্স ক্রিয়েট করতেছি, তাই না? ওকে, ডেসক্রিপশনটাকে আমরা সুন্দরভাবে কপি করি। এখান থেকে আমরা ডেসক্রিপশনটাকে কপি করব, দেন আমরা এই জায়গায় এসে পেস্ট করে দেব। এবার আমি কি করব, জেনারেলে আসবো। এটা ইন্টারমিডিয়েট, বিগিনার, অল লেভেল না এক্সপার্টদের জন্য? কাদের জন্য? আমি বললাম যে সবার জন্য। এটা এই কোর্সটা কি পাবলিক কোর্স থাকবে? জি স্যার, পাবলিক কোর্স থাকবে। কিউএনএ কোশ্চেন থাকবে? জি স্যার, অবশ্যই থাকবে। এবার কন্টেন্ট ড্রপটা নাই। এবার এনরোলমেন্ট, আমি চাচ্ছি এনরোলমেন্ট যদিও আমরা 0 রাখবো, বাট আমি চাচ্ছি আমার 100 জন 1000 জন কিনতে পারবে, এর বাইরে আর কেউ কিনতে পারবে না। ওকে, এবার আমি চাচ্ছি এই কোর্সটাকে আমি প্রাইভেট রাখবো না পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখবো না প্রাইভেট রাখবো। আমি যদি পাসওয়ার্ড প্রোটেক্টেড দিই তাহলে আমি এখানে পাসওয়ার্ড দিব। এই পাসওয়ার্ড আমি যতক্ষণ না আপনাদেরকে দিব ততক্ষণ আপনি ওই কোর্সটা করতে পারবেন না। নতুন একটা সিস্টেম। ওকে, আমি যদি এই প্রাইভেট করে রাখি তখন কি হবে, এই কোর্সটা শুধুমাত্র আমি দেখতে পারবো, অন্য কেউ দেখতে পারবে না। সো আমি এটাকে পাবলিকই করে রাখবো। ওকে, সো আমি পাবলিক করে রাখবো এবং আমি এই কোর্সটাকে শিডিউলে যদি বাটনটা অন করে দিই তাহলে আমি কোর্সটা কোন দিন পাবলিশ করব সেই ডেটটা আমি অন করে দিতে পারবো। বাট আমি শিডিউলটাকে অফ করে রাখতেছি বিকজ এটা প্রো ফিচার্স। এবার আমার এই যে কোর্সের যে থাম্বনেলটা, এই থাম্বনেলটাকে ডাউনলোড করতে হবে। আমি এই থাম্বনেলটাকেই ডাউনলোড করলাম। দেন আমি কি করব, এই যে ফিচার্স ইমেজে আমার কোর্সের থাম্বনেলটাকে দিয়ে দিব। ওকে, তাড়াতাড়ি আসো। কত মিনিট হইল আমাদের ক্লাসে? 36 মিনিট। ওকে, দিয়ে দিলাম। এবার এই যে ইন্ট্রো ভিডিও, ধরেন আমার এই থাম্বনেলটা তো দেখবেই, আমি চাই একটা ইন্ট্রো ভিডিও মানুষ আমার কোর্সের দেখবে। সো আমি কি দেখাইতে পারি, আমি ধরেন একটা আমার ইউটিউবে গেলাম, ইন্ট্রো ভিডিওতে গিয়ে মানুষ আমার এই ভিডিওটা দেখবে। আপনাদের অবশ্যই প্রফেশনালি ইন্ট্রো ভিডিও থাকবে বা আপনাদের ক্লায়েন্টের ইন্ট্রো ভিডিও থাকবে। সো ধরেন আমি এখানে আসলাম, ধরেন আইটি ঘর ইনস্টিটিউট, আমাদের চ্যানেলে গেলাম। দেন আমরা আমি চাচ্ছি যে এই যে ফাইবার ক্লায়েন্ট হ্যান্ডিং বা ওয়েব ডিজাইনের যে ক্লাসটা, এইটাকে আমরা ইন্ট্রো ভিডিও হিসেবে রাখবো। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই লিঙ্কটাকে নিব, নিয়ে আমি চাইলে এখানে এই যে এক্সটার্নাল ইউআরএল দিতে পারি, ইউটিউব দিতে পারি, এখানে চাইলে ইমবেডেড দিতে পারি, আমি চাইলে যে শর্টকাটও দিতে পারি। আমি চাচ্ছি এক্সটার্নাল ইউআরএল দিব। ওকে, ইউআরএলটা দিয়ে দিলাম, ওকে করলাম। এবার এই ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেছে। বা আমি যদি চাই যে এখানে ইউটিউবে আমি দিব, তাহলে আমি যে ইউটিউব দিলাম, দেন আমি এখান থেকে ভিডিওর লিঙ্কটা দিলাম, দেন আমি এটাকে এই দেখেন ইউটিউবে ভিডিওটা চলে আসছে। এবার আমি চাচ্ছি এই কোর্সটা পেইড থাকবে না ফ্রি। যেহেতু আমরা ফ্রি কোর্স ক্রিয়েট করতেছি, সেই হিসাবে আমরা পেইড কোর্স ক্রিয়েট করার একটা ঝামেলা আছে। কারণ আমি যখন এখানে পেইড ক্লিক করব তখন আমাদের এখানে পাবলিক কোর্স ক্যান নট বি পেইড, অর্থাৎ এই যে এখানে জেনারেলে যে আমরা পাবলিক কোর্স এইটাকে অফ করে রাখতে হবে। তারপর আমরা যদি এখানে পেইডে ক্লিক করি, এই যে পেইড কোর্স, তখন আমাদের সিলেক্ট করার অপশন আসবে। বাট আমাদের ই-কমার্সে কোর্স ক্রিয়েট করে রাখতে হবে, বুঝছেন? সো এটা আমি একটু পরে দেখাবো। আমরা আপাতত ফ্রিটাই শিখি এবং এটাকে আমরা পাবলিক কোর্স রাখবো। ওকে, মানে পাবলিক যে কোর্সটা রাখবো সেইটা মানে যেইটা সবাই দেখতে পারবে, সেইটার জন্য ভাই আমরা পেইড তো রাখবো না। যেইটা সেটা অবশ্যই ফ্রিতেই রাখবো, এবং যেইটা পেইড থাকবে সেইটা অবশ্যই পাবলিক কোর্সের যে অপশনটা এটা অফ করে দিব। ওকে, সো আমি ক্যাটাগরিটাকে অ্যাড করে নিই। আমি এখান থেকে ক্যাটাগরি কি দিব, ধরেন ওয়ার্ডপ্রেস দিয়ে দিব। বা যেহেতু এখানে আমার ক্যাটাগরিটাকে ওয়ার্ডপ্রেস এখানে ওকে করে দিলাম, ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট হয়ে গেল। ওকে, আমি চাচ্ছি আরও একটা দিই, ওয়েব ডিজাইন প্যারেন্ট ক্যাটাগরি ওয়ার্ডপ্রেস। ওকে, মানে ওয়ার্ডপ্রেস মেইন ক্যাটাগরি আর প্যারেন্ট ক্যাটাগরি হবে ওয়েব ডিজাইন। ওকে, ধরেন এইভাবে দিয়ে দিলাম। ট্যাগ হবে কি, ওয়ার্ডপ্রেস। এবার হবে ই কমার্স, আমি এটাকে ই কমার্সে দিয়ে দিই। ওকে, ই কমার্স আরও এখানে দিতে পারবেন। এবং এই যে ইনস্ট্রাক্টর, ওই যে অথর অর্থাৎ কে ইনস্ট্রাক্টর, এই যে ইনস্ট্রাক্টরের ইমেলটা অটোমেটিক নিয়ে এনেছে। এবার আমি এটাকে কি করব, পাবলিক করে দিব। ওকে, এবার আমি নেক্সটে যাব। নেক্সটে গেলে বেসিক কাজ হইল, এবার আমার কারিকুলামের কাজ, অর্থাৎ এইবার আমার মেইন খেলা। এইবার আমার কি খেলা,
এবার মেন খেলা, অর্থাৎ এই জিনিসগুলো বানাতে হবে, এই জিনিসগুলো, এই জিনিসগুলো আমাকে ক্রিয়েট করতে হবে। ক্লিয়ার? ওকে, আমি আপাতত যেহেতু কোর্সটাকে ক্রিয়েট করছি অলরেডি, সো আমি একটু প্রিভিউতে গিয়ে দেখি আমার কোর্সটা কেমন হইলো। আমি যদি আমার প্রিভিউতে যাই, এই দেখেন আমার কোর্সটা এই যে এমন দেখাবে, দেখছেন? মানে এটা থিমের ফিচার্স যদিও নিয়ে নিছে, বাট এইটা আপনাদের মতো করে আপনারা দিতে পারবেন ব্লকসি থিম দিয়ে বা আদার্স অন্যান্য থিম দিয়ে। থিমের ফিচার্স তো এই জন্য এটা অটোমেটিকলি এইরকম নিয়ে নিছে। ওকে, এই যে অল লেভেল, তারপরে যে টাইম কমপ্লিট, লেসন, এই যে ল্যাঙ্গুয়েজ, রেটিং, সব কিছু আসছে। এই দেখেন এটা ফ্রি কোর্স কিনা, এই যে সেটা ফ্রি লেখা উঠছে, স্টার্ট লার্নিং উঠছে, হ্যাঁ। এবং এই যে ভিডিওটা আমরা এই যে ইমবেডেড করে দিছি, ওয়ার্ডপ্রেসের কোর্সের নাম, কোর্সের এই যে সব কিছু এখানে চলে আসছে। এই যে কোর্সের আপডেট এই যে এখানে চলে আসছে, এই যে হোয়াট ইউ লার্ন, তারপরে এই যে মেথড, মানে ইনস্ট্রাক্টর, সব কিছু প্রোফাইল সব চলে আসছে, এই স্টুডেন্ট রিভিউ সব চলে আসছে, সিমিলার কোর্স আরও আছে কিনা এগুলো সব চলে আসছে। মানে আপনারা চাইলে নতুন নিজের মতো করে বানাইতে পারবেন, বাট এটা হচ্ছে থিমের ডিফল্টভাবে ওরা এইভাবেই দেখাচ্ছে। ওকে ওকে, এবার আমি যাব অ্যাড টপিকে গিয়ে আমি একটা টপিক ক্রিয়েট করে নিব। ওকে, আমার টপিকটা কি? আমার টপিক হবে হচ্ছে এই যে এইটা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ধারণা, এইটাকে দিলাম আমি, হ্যাঁ। এবং আমি এইটাকে দিয়ে আমি এইটাকে জাস্ট ওকে করে দেবো, সামারিতে কিছু দেওয়ার লাগবে না, জাস্ট ওকে করে দেবো। দিয়ে আমি এখানে এই যে এইটা একটা টপিক কিন্তু আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে আমি এটাকে আপডেট করে দেবো। এইবার আমি কোর্স বিল্ডারে এসে একটা রিফ্রেশ করে এসে যদি দেখি এই যে কোথায় আমার টপিকটা কোথায় ক্রিয়েট হবে, টপিকটা তো এখানে ক্রিয়েট হওয়ার কথা। টপিক কোথায় স্টার্ট লার্নিংয়ে মেবি ক্লিক করলে আসবে। ওকে, এখনও মেবি এটা দেখা যাচ্ছে না কোনো কারণে। ওকে, আমরা লেসনটা ক্রিয়েট করি। আমরা এই যে অ্যাড টপিকে ক্রিয়েট করব, এরপর আমরা কি করব, এই যে লেসন ক্রিয়েট করব। হ্যাঁ, লেসন অর্থাৎ আমরা টপিক তো ক্রিয়েট করলাম, অর্থাৎ মডিউলের যেটা টপিক সেটা ক্রিয়েট করলাম। এইবার এই যে ওয়েবসাইট কি এবং কত প্রকার, এইটা ধরেন আমার একটা ক্লাস, এই ক্লাসটাকে আমি এই যে লেসনটাকে দিলাম, এবং এই ক্লাসের কিছু কন্টেন্ট থাকলে দিলাম। ধরেন এই যে ফিচার্স ইমেজ যদি আমার থাকে দিব, ধরেন এইটা আমার ফিচার্স ইমেজ। এবং এই যে ইউটিউবে ভিডিওটা কত মিনিটের হবে, ধরেন আমি ইউটিউবে দিব, ভিডিওটা হবে এই যে যেটা আমি কপি করছি একটু আগে, এইটা হবে আমার ভিডিও। দেন এই যে করলাম, এটা কত মিনিটের ভিডিও হবে, ধরেন 1 ঘন্টার ভিডিও, 30 মিনিট হবে 10 সেকেন্ডের ভিডিও, 1 ঘন্টা 30 মিনিট 10 সেকেন্ডের ভিডিও। আপনারা চাইলে যে ডিরেক্ট ভিডিও আপলোডও করে দিতে পারবেন। ওকে, দেন আমরা এটাকে সেভ করে দিলাম। এবার আমরা এটাকে আপডেট করে দিব। এবারে যদি আমি এইটাকে আর একটু প্রিভিউ করি, দেখি এটাকে দেখার কোনো অপশন আছে কিনা। এই যে দেখেন, এই যে কোর্স সিলেবাস, এই যে এই জায়গায় আসছে, দেখছেন? এই যে মডিউল নাম্বার 1 কোর্সের ওয়েবসাইটের ধারণা, ওয়েবসাইট কিভাবে কাজ করে, 1 ঘন্টা 30 মিনিট একটা লেসন আমাদের পাবলিশ আছে। ওকে, এই যখন আমরা এখানে ক্লিক করব, এই দেখেন ওয়েবসাইট কি এবং কত প্রকার, ক্লাসটা চলে আসছে। এবার যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন তো বস ক্লাসটা দেখা যাচ্ছে কি না? যাচ্ছে যাচ্ছে জি ভাই। ক্লাস দেখতে পাচ্ছি। ওকে, আমি চাচ্ছি আমার আরও একটা ক্লাস থাকবে, আমি আরও একটা ক্লাস নিয়ে আসি। আমি আরও একটা ক্লাস নিলাম, ধরেন ইউটিউবটাকে সিলেক্ট করলাম। আমি ইউটিউব তো দেখাইলাম, এবার ইমবেডেডটা দেখাই। ইমবেডেড সিলেক্ট করলাম, আমি আমার চ্যানেলে যাব, ডিরেক্ট আমি আমার কোথায় যাব, চ্যানেলে যাব। আমি আমার চ্যানেলে যাব, ধরেন আমি এই ভিডিওটাকে ওপেন করব, এবং এই ভিডিওটার আমার যে শেয়ারে যাব, শেয়ারে গেলে আমার ইমবেডেড অপশনটা আসবে, বুঝছেন? আমি শেয়ারে যাই, আমি শেয়ারে যাব, এই যে ইমবেডেড একটা লেখা আছে, ইমবেডেডে ক্লিক করবেন। এই যে ইমবেডেড যে কোডটা, এটাকে জাস্ট কপি করে নেবেন। এই যে পুরো কোড কপি হয়েছে। এবার আমি জাস্ট এই কোডটাকে এই জায়গায় পেস্ট করে ওকে করে দেব। ওকে, এবার আমার এই যে ভিডিওটা চলে আসবে। এবার এটা কত মিনিটের ভিডিও হবে, ধরেন আমার 50 মিনিটের ভিডিও, 50 ঘন্টা না, সরি, আমি ধরেন 1 ঘন্টার ভিডিও, 1 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ডের ভিডিও। দিলাম, দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। এবার আমি এটাকে আপডেট করে দিলাম। এবার যদি আমি এই জায়গাটাতে ক্লিক করি,
এই জায়গায় দেখবেন এই যে দুইটা, এই যে ওয়েবসাইট কীভাবে কাজ করে এই দেখেন 1 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড, এই দেখেন এখানে ক্লিক করলে আমার নেক্সট ভিডিওটা ওপেন হচ্ছে। ওকে, আমাদের রেকর্ডটা হ্যাঁ, এখন বুঝতে পারলেন কিভাবে মডিউল ক্রিয়েট করতে হয় বা টপিক ক্রিয়েট করতে হয়। মডিউলটাই টপিক। এবার আমরা ধরেন 1 নাম্বার মডিউলে আমার 2টা ক্লাস ছিল, আমি 2টা ক্লাস দিয়ে দিছি। আমি এবার 2 নাম্বার টপিক ক্রিয়েট করব। 2 নাম্বার টপিক কি? আমার এই যে মডিউল 2 ডোমেইন হোস্টিং সেটআপ। ওকে, আমি এটাকে নিব, এইভাবে আমি এইটাকে ছেড়ে দিব, ওকে করব। আমার এই লেসনটাকে নিব, লেসনের নাম কি আমার 2 নাম্বার টপিকের? এই যে ডোমেইন হোস্টিং কি, আমি এটাকে দিয়ে দিলাম, লেসনের নাম দিলাম, লেসনের ভিডিওটাকে আমি ইউটিউবে দিয়ে দিলাম, এখানে আমি আমার যে ইউটিউব ভিডিও সেটা দিয়ে দিলাম, ওকে করলাম। আমি আবলা আবলা সব কিছু এগুলো দিয়ে দিলাম। ধরেন আমার 1 ঘন্টার ভিডিও না, এটা 30 মিনিটের ভিডিও, আমি এটা 30 মিনিট দিয়ে দিলাম। ধরেন 30 মিনিট 60 সেকেন্ডের ভিডিও, বা এটা 50 সেকেন্ডের ভিডিও দিয়ে দিলাম। দেন আমি এটাকে কী করলাম, সেভ করলাম। সেভ করলে এই যে এটাকে চলে আসলো। এবার আমি আপডেট করলাম, দেন আমি এই জায়গার মধ্যে আবার একটা রিফ্রেশ দিলাম। এবার দেখবেন এই নিচে একটা মডিউল, এই দেখেন 2 নাম্বার মডিউল ক্রিয়েট হয়েছে, এই যে একটা ক্লাস 2 নাম্বার মডিউলের আন্ডারে চলে আসছে। দেখছেন সব কিছু করতে পারা যায়, করা যায়। জি ভাই। এরকম করে যতগুলো মডিউল এই যে আমাদের এখানে আছে ততগুলো মডিউল আপনারা সুন্দরভাবে কি করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। এখন ক্রিয়েট করলাম আমরা ধরেন ফ্রি কোর্স, এই স্টার লার্নিংয়ে ক্লিক করলে দেখবেন এই যে ফ্রি কোর্স আমাদের শুরু হয়ে যাবে। এই যে মডিউল সব আছে যে কোর্স সিলেবাস, এখান থেকে আমরা সব কিছু করতে পারবো। এবং ইনস্ট্রাক্টর সব কিছু দেখাচ্ছে। যদি এটা থিমের ফিচার্সের কারণে এই জিনিসটা একটু অন্যভাবে দেখাচ্ছে, হ্যাঁ, বাট আপনারা চাইলে হচ্ছে মানে এটা টেমপ্লেটের যে ফিচার্স সেইটার কারণে অন্যভাবে দেখাচ্ছে। আপনারা চাইলে আপনাদের মতো করে, এই যে আমি যেমন ম্যানুয়ালি ডিজাইন করছি সব কিছু আমার মতো করেও করে জাস্ট খালি এই যে কোর্সের লিঙ্কটা, অর্থাৎ ধরেন এই যে এইটা হচ্ছে আপনার কোর্স না, এই যে এইটা আপনার কোর্স, এই যে আমাদের সাইটের নাম কোর্স, এই যে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন ই কমার্স মাস্টার কোর্স, এই লিঙ্কটাকে ধরেন, এই লিঙ্কটাকে যদি আমি আমার এই কোর্সের কোথায় আমি একটু হোমে যাই, এই কোর্সটা তো আমি বানাই নিয়েছি তাই না, এই লিঙ্কটাকে যদি খালি আমি এই ধরেন ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন এই বাটনটাতে ক্লিক করে দেই, ডাইরেক্ট কি আসবে, এই বাটনটাকে ধরাই দেই, ডাইরেক্ট আমার এই কোর্সটা চলে আসবে। ক্লিয়ার? আমরা সুন্দর ডিজাইনের মাধ্যমে আমরা কোর্স ক্রিয়েট করে কিভাবে আমরা লিঙ্কের মাধ্যমে কোর্সটাকে ধরাই দিব, এই জিনিসগুলো আমরা প্রপারলি বুঝলাম কি না? হ্যাঁ বুঝতে পারছি? হ্যাঁ দাদা। প্রতাপ ভাই, আব্দুল্লাহ, সাগর ভাই, জি ভাই বুঝছি। তানভীর ভাই, বুঝছি। আকবর ভাই, মানে বেসিকে বোঝা যায় যে কিভাবে কোর্স ক্রিয়েট করতে হয়। মানুষ এই যে কোর্স ক্রিয়েট করে এগুলো বুঝে এইভাবে করতে হয়, জানেন? এইটাই। সো যাই হোক, আমরা এখন এতক্ষণ ফ্রি কোর্স ক্রিয়েট করা দেখলাম, তাই না? আমরা চলো এবার আমি চাচ্ছি, আমি আরেকটা জিনিস দেখাই। আমি এই জায়গায় চাচ্ছি যে কুইজ অ্যাড করতে। তখন আমি এখানে কুইজের অ্যান্সার দিব কি, এখানে আমি ধরেন কোশ্চেনটা আমি দিব, আমি এখানে কোশ্চেন দিব কুইজ, অর্থাৎ কি কোশ্চেন দেওয়া যাবে যে ডোমেন কি কি লিখে দাও। আমি এটা দিলাম, এটাকে ওকে করলাম। এটা হচ্ছে ডোমেন কি লিখে দাও। কোশ্চেনটা এখান থেকে আমি মাল্টিপল চয়েসে দিতে পারবো, ট্রু অ্যান্ড ফলসে দিতে পারবো। অ্যান্ড মানে আমাদের ফ্রিতে এই কয়টা অপশন পাবো। অ্যান্ড হচ্ছে শর্ট অ্যান্সার, ম্যাচিং, ইমেজ অ্যান্সারিং, অর্ডারিং, সব কিছু আমরা পুরোটা ইনস্টল করলে দেখতে পারবো। ওকে, আপনারা এগুলো অবশ্যই প্রো দিয়েও তো আমি দেখাবো নেক্সট ক্লাসে। এই জিনিসগুলো আপনারা সম্পূর্ণ ঘেটে ঘেটে দেখবেন। আমি কয়েকটা দেখাই দিই। ধর আমি ট্রু অ্যান্ড ফলসে যদি দেই, তাহলে আমি আমার এই যে এই যে এটা হচ্ছে কি, আমি একটু দেখাই। এটা হচ্ছে ওকে, আমি কোশ্চেনটা এখানে ট্রু অ্যান্ড ফলসে দিলাম। এটা তো কোশ্চেন লিখে দিছি তাই না, আমি কোশ্চেনটা এখানে লিখে দিছি। আমি এই জায়গার মধ্যে সামারিতে দিলাম ডোমেন কিটা কি, আমি এখানে দিই ওয়ার্ডপ্রেস কি, আমি এটাকে কোশ্চেন দিই। আমি এখানে দিব যে সিএমএস নাকি কোড, আমি এইভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এই যে এখানে কি হলো, কোশ্চেনও পেয়ে গেল, ইয়াও পেয়ে গেল। এখন আমি যদি এখানে ট্রু অ্যান্ড ফলস দিয়ে মনে হয় দুইটা হবে না, বুঝছেন? ট্রু অ্যান্ড ফলস দিয়ে মনে হয় এই যে সিএমএস এইটা দিয়ে হবে। হ্যাঁ, শুধু একটা অ্যান্সার হবে ট্রু অ্যান্ড ফলসে। তখন কী হবে, যদি ট্রু হয় তাহলে কি হবে, সত্য না? যদি ফলস হয় তাহলে তো মিথ্যা। ধরেন ওয়ার্ডপ্রেস কি, সিএমএস প্ল্যাটফর্ম তো, তাই না?
সো এখানে আমি চাচ্ছি, আমি যদি বলি যে ফলস, যদি আমি এখানে ফলস অ্যান্ড ট্রু দুইটা ক্রিয়েট করে দিতে পারবো, আপনারা এখানে মানে পরীক্ষা দিতে পারবেন, আমি এখানে ক্রিয়েট করে দিলাম। এরপর অ্যান্সার রিকোয়ার, অবশ্যই এটা রিকোয়ারমেন্ট, অ্যান্সার দিতেই হবে। পয়েন্ট একটা কোশ্চেনের জন্য আপনি ধরেন 5 মার্ক করে পাবেন, ডিসপ্লে পয়েন্ট আপনাকে দেখাবে, অবশ্যই দেখাবে, অ্যান্ড এটাকে নেক্সট করে দিবেন। অ্যান্ড টাইম লিমিট কত? টাইম লিমিট আপনার মাত্র 30 সেকেন্ড, এখানে আমি সেকেন্ড দিয়ে দিলাম। হিডেন হাইট কুইজ টাইম, আমি এটাকে অন করে দিলে অফ হয়ে মানে হাইড হয়ে যাবে, আমি তো দেখাবো তাই না, না দেখলে তো আর মানুষ বুঝবে না যে কতক্ষণ সময় আছে। হ্যাঁ, ফিডব্যাক আমি এখানে এটা কি রিট্রাই বা রিফেল মুড, আমি এটা ডিফল্ট যেটা আছে এটাই থাক। এটা আমি অ্যালাউ 10, পাসিং গ্রেড 80, অ্যান্ড ম্যাক্সিমাম অ্যান্সার 10 মার্কের অ্যান্সার দিতেই হবে। তো এই জিনিসগুলো আমি এই যে সুন্দরভাবে এই জিনিসগুলো আমি যেটা আছে ডিফল্ট সেটাই থাক, আমার এত কিছু এগুলো বোঝা লাগবে না। এবার আমি এটাকে সেভ করে দিব। এই তখন কি হবে, এখানেই দেখেন কুইজ একটা ইতে চলে আসছে, দেখছেন? এবার যদি আমি এই জায়গাতে যাই, আমি যদি আমার স্টার্ট লার্নিংয়ে ক্লিক করি, আমি 2 নম্বরে কুইজ দিছিলাম না, এই যে কুইজে আমি যদি ক্লিক করি, এই যে কুইজ আমার আসছে ওয়ার্ডপ্রেস কি সিএনএস। হ্যাঁ, এখন হচ্ছে কোশ্চেনের জন্য আমরা 1 মার্ক পাবো, 30 সেকেন্ড পাবো, টোটাল অ্যাটাম 10-এর মধ্যে, পাসিং গ্রেড 80%। ওকে, আমি এখানে যদি একটা দিয়ে দেখাচ্ছি, আমি এখানে স্কিপও করতে পারবো, বাট আমি স্কিপ করলে মেবি নিবে না, যেহেতু রিকোয়ার দিছি আমি স্টার্ট কুইজে যখন ক্লিক করবো তখন দেখি কী হয়। বাপুরে, মার্ক আমার 5, সময় হচ্ছে 30 সেকেন্ড, তাই না? এই যে টাইম কাউন্ট হচ্ছে, কিন্তু দেখেন 22 সেকেন্ড আছে। কী হবে ভাই, কী হবে ভাই, কী হবে? এটা কি ট্রু হবে? ওকে, ট্রু হবে, জাস্ট দেখি কী হয়। এই যে কি রেজাল্ট আসছে, পাস, ইন্টারমার্ক 100 চলে আসছে। এইভাবে আপনারা যতগুলা খুশি ততগুলা এই জায়গার মধ্যে দিতে পারবেন। ধরেন এখন আমি 2 নাম্বার মডিউলে একটা কুইজ দিব, এই কুইজটা আমি দিব কি, যে এখানে সেটিংসে বাদ দেন, আমি কুইজে দিব যে এলিমেন্টর প্লাগইন কি না, প্লাগইন কি না। ধরেন আমি মাথায় আসতেছে না, আমি দিচ্ছি একটা কোশ্চেন, আমি মাল্টিপল চয়েস দিয়ে দিলাম। ফার্স্ট চয়েসে আমি কোশ্চেনটা দিয়ে দিব, আমি হচ্ছে এখানে এলিমেন্টর দিয়ে দিই, মানে সাবজেক্টের নাম এলিমেন্টর দিয়ে দিই, এবং কোশ্চেন দিয়ে দিব এলিমেন্টর কত প্রকার, ধরেন কত প্রকার দিলাম। ওকে, আমি এলিমেন্টর কত প্রকার, ডেসক্রিপশন এখানে অপশনাল, অত কিছু লাগবে না। অ্যাড অপশন, এখানে হচ্ছে আপনি 2 নাম্বার ধরেন হচ্ছে এলিমেন্টর কি, এরকম করে আপনারা কোশ্চেন অ্যাড করে দিতে পারবেন। হ্যাঁ, আরেকটা কোশ্চেন দিতে পারবেন যে, ও সরি, এটা তো অ্যান্সার হবে তাই না, এটা তো অ্যান্সার, এটা হচ্ছে কোশ্চেন, এটা অ্যান্সার। এলিমেন্টর কি, এইটা হবে হচ্ছে এলিমেন্টর কত প্রকার। এখানে ধরেন হচ্ছে 3 প্রকার, 4 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার, 7 প্রকার, মানে আমি হুদাই এগুলো সাজাই দিলাম। হ্যাঁ, এটা না থাক। মাল্টিপল চয়েস, অ্যান্সার রিকোয়ার, কাস্টমাইজ চয়েস, পয়েন্ট 1, ডিসপ্লে পয়েন্ট, নেক্সট। এবার আমি এগুলাকে লিমিট, ধরেন এটাকে আমি 10 সেকেন্ড করে দিই, সরি আমি এখানে 50 সেকেন্ড করে দিই, এটাকে সেকেন্ড করে দিই, আমি সেভ করে দিই। প্লিজ সিলেক্ট এ কারেক্ট অ্যান্সার। ওকে, সিলেক্ট এ কারেক্ট অ্যান্সার। 4টা দিন, 5টা দিন না, 4টা দিন, মানে সংখ্যা। পাশের টিকটা হয়তো বা দেওয়া লাগবে, হুম, যে পাশে একটা টিক নাই রাইট অপশনের পাশে। হ্যাঁ, ও হ্যাঁ, এটাকে টিক দিতে হবে। ধরেন আমি 3টা 4টা এইভাবে দিয়ে দিলাম। এই যে এখন নিচ্ছে। দেন আমি এটাকে, এই দেখেন আমি অনেক দিন থেকে এটা ইউজ করি না, আমি ভুলে গেছিলাম। দেন আমি এটাকে নেক্সট করে দিলাম, দেন নেক্সট করে দিলাম, আরেকটা কোশ্চেন চলে আসছে মডিউল 1 নাম্বারে। দেন আমি যদি এটাকে সেভ করে দিই, আপডেট করে দিই, এবার আমি এটাকে একটু রিফ্রেশ দিই, 1 নাম্বার মডিউলে যাই, এই যে এলিমেন্টরের যে প্রশ্নটা, এটাকে আসি এলিমেন্টর এবং স্টার্ট কুইজ 50 সেকেন্ড। আমার এখানে দেখি এলিমেন্টর কত প্রকার, এখানে হচ্ছে ধরেন এখানে সিলেক্ট, আমি এখানে এই যে
মেবি এখানে হচ্ছে ইয়া করা লাগবে, এই যে আরও কয়েকটা অপশন দেওয়া যাবে, হ্যাঁ, যেভাবে আমরা দিলাম ওইভাবে আরও কয়টা দেওয়া যাবে। ধরেন এখানে 34 টাকা সাবমিট কুইজ দিয়ে দিলাম, একটাই তো দিছি, এটা পাশই নিবে, এই যে 5 দিয়ে দিছে। ওকে, সো আপনারা এগুলো একটু ঘেটে ঘেটে দেখবেন। ওকে, আমি তো অনেক দিন থেকে এগুলো ঘেটে দেখি না, যার কারণে আমি একটু নিজেও কম বুঝতেছি। তো যাই হোক, সো আমি হচ্ছে এই মডিউলগুলা সাজাই নিলাম সুন্দরভাবে। আমরা কি করলাম, কুইজ, আমরা ফ্রি যে অপশনগুলো পাই, কুইজ, লেসন, এই জিনিসগুলো আমরা দেখলাম। অ্যাসাইনমেন্ট, এই জিনিসগুলো আমরা প্রোতে দেখব, এবং কন্টেন্ট ব্ল্যাঙ্ক কীভাবে করা যায় এগুলো আমরা দেখব এটা প্রোতে। মানে শুধুমাত্র যাকে আমরা অ্যাক্সেস দিব সেই কন্টেন্টটাকে দেখতে পারবে, তাছাড়া কেউ দেখতে পারবে না। সো এই জিনিসগুলো আমরা দেখব। সো আমরা এবার চলেন একটা পেইড কোর্স সাজাই। ফ্রি কোর্স তো সাজাইলাম, তাই না? এবার আমরা পেইড কোর্স সাজাই। পেইড কোর্স সাজানোর জন্য আমাকে কী করতে হবে, ফার্স্ট আমাকে একটা কোর্স ক্রিয়েট করতে হবে। কোর্সটা আমি ক্রিয়েট করবো কোথা থেকে, প্রোডাক্টে গিয়ে আমি অল প্রোডাক্টে যাব। এই প্রোডাক্টে গিয়ে আমি একটা প্রোডাক্ট সাজাই নেব। আমি এখান থেকে কোথায় গেল রে বাবা, এই প্রোডাক্ট থেকে আমি অ্যাড নিউ প্রোডাক্টে যাব। নতুন একটা প্রোডাক্ট ক্রিয়েট করে নেব, অর্থাৎ আমার কোর্স ক্রিয়েট করে নেব। আমার কোর্সের নাম কি, ধরেন আমি ফাইবার মার্কেট প্লেস, আমার এটা হচ্ছে কোর্সের নাম। ফাইবার মার্কেট প্লেস আমি কোর্সের নাম দিলাম, হাবিজিবি যত কিছু আছে এগুলো সব দিয়ে নেবেন। এই যে ডেসক্রিপশন, কোর্সটা কি হবে, টিউটোরিয়াল এমএসের জন্য হবে, প্রাইস কত এটার হবে 3000, সেল প্রাইস হবে হচ্ছে 1999। প্রোডাক্ট এগুলো আমি কিছু দিলাম না, যে ফিচার্স, ইমেজ টিমেজ এগুলো আপনারা দিয়ে নেবেন, নইলে আবার ভালো দেখা যাবে না, জিনিসটাকে দিয়ে নেবেন। যখন আমরা এই যে এটাকে দিয়ে নিলাম, আমরা যখন প্রাইসটা, আর কিছু দেওয়া লাগবে না, এটা জাস্ট এই যে প্রাইস দিলেই হয়ে যাবে। হ্যাঁ, প্রাইস, ডেসক্রিপশন ট্যাগটুকগুলো দিয়ে দিলেই হয়ে যাবে, সিম্পল প্রোডাক্ট যেভাবে সাজায় আর কি। সো এবার আমি কি করব, আমি টিউটরে যাব, আমি কোর্সে যাব। আমার এখানে একটা কোর্স তো ক্রিয়েট করছি, আমি আর একটা কোর্স ক্রিয়েট করব। আমি এই যে নিউ কোর্স ক্রিয়েট করব। নিউ কোর্স ক্রিয়েট করে ধরেন এই যে কোর্সের নাম দিব আমি কি, আমি একটু এইটাকে ওপেন করে নিই। কতজন আছেন আপনারা, সবাই আছেন? আসি জি ভাইয়া। আমি এখানে ফাইবার মার্কেট প্লেস দিলাম। ফাইবার, কি ব্যাপার, ডাটাবেজ ইউরো দেখাচ্ছে আমার ওয়েবসাইটে। ওকে, আমি পরে দেখতেছি। ফাইবার মার্কেট প্লেস গাইড, ধরেন একটা আমি দিলাম। এই সব কিছু আপনারা দিয়ে নেবেন। আমি দেখি ডাটাগুলো আছে কিনা। ইন্টারমিডিয়েট, বিগিনার বা অল লেভেল। পাবলিক কোর্সটা আমরা অফ রাখবো, বিকজ আমাদের এটা পেইড কোর্স হবে, তাই না? এনরোলমেন্টটা যেটা আছে 0ই থাক। আমরা হচ্ছে এটা পাবলিক মানে সবার জন্য হবে, বাট টাকা দিয়ে কিনে তারপর দেখতে হবে। বাট আমরা এই যে পাবলিক কোর্স এটা অফ রাখবো। এবার আমরা এটাকে পেইডে রাখবো। এই যে সিলেক্ট প্রোডাক্টের জায়গায় আমি এই যে ফাইবার মার্কেট প্লেস, যে আমার প্রোডাক্টটা ক্রিয়েট করছি সেটা আমি দিয়ে দিব। এবার আমি কি করব, এবার আমি হচ্ছে এইটাকে আমি ট্যাগগুলোকে দিয়ে দেব। ট্যাগ ক্যাটাগরি, ধরুন এটা হচ্ছে কি ক্যাটাগরি, ফাইবার দিয়ে নিব। কি রে বাবা, ফাইবার দিয়ে ওকে করে নিব। এই যে ফাইবার চলে আসছে। ওকে, ফাইবার ট্যাগ আমি ফাইবার দিয়ে নিলাম। দেন আমি এটাকে কি করব, নেক্সটে যাব। নেক্সট গিয়ে আমি একটা টপিক ক্রিয়েট করি, ধরেন ফাইবার প্রোফাইল ক্রিয়েট। আমি এটাকে জাস্ট ওকে করব। ওকে করে কি করলাম, আমি ওকে করে টপিকটা ক্রিয়েট করলাম। এবার লেসন দিব। লেসন কি করব, প্রোফাইল ক্রিয়েট। আমি এখানে ভিডিওর লিঙ্কটাকে ধরাই দিব। ইউটিউবে গেলাম, ইউটিউব থেকে আমি ভিডিওর লিঙ্কটাকে এখান থেকে আমি ধরাই দিব। দেন ওকে, আমার যা যা জিনিসগুলো লাগে এগুলো দিয়ে দিব। এগুলো তো দেখাইলাম, সেভ। দেন আমি এটাকে কোর্সটাকে পাবলিশ করে দিব। এবার আমার কমপ্লিটলি কোর্স পাবলিশ হয়ে গেছে। এবার যদি আমি একটু আমার সাইটে চলে আসি, ধরেন আমি ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে আমি যদি ধরেন এই যে ইয়াতে ভিজিট সাইটে আসি, এখান থেকে আমার এই যে কোর্সে চলে আসবো। মেবি কোর্স এখানে তো অনেকগুলো এটা ডিফল্ট। আমি আমার ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ডে আসলে এই যে ড্যাশবোর্ডটা এই যে এইরকম দেখাবে। হ্যাঁ, এটাকে স্টুডেন্ট ড্যাশবোর্ড বলে। ওকে,
সো এই যে এখান থেকে টোটাল কোর্স কয়টা, 2টা আছে। এই যে একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, একটা হচ্ছে ফাইবার মার্কেটপ্লেস গাইড। সো আমি ফাইবার মার্কেটপ্লেস গাইডে গেলাম, গিয়ে এই যে আমি কিন্তু ছবি দিই নি, দেখছেন? এই যে এই কোর্সের আমি প্রাইসটা দিছিলাম না, এই যে ইয়াতে ই-কমার্সে আসছে, এই যে লেভেল আমি এগুলো দিয়েছিলাম, দেখেন চলে আসছে। এই যে যা দিয়েছিলাম চলে আসছে। ফাইবার প্রোফাইল ক্রিয়েট, এই যে প্রোফাইল ক্রিয়েট, এই যে এখানে কিন্তু আমি লিঙ্ক মেবি ধরাই দিইনি বা ভুলে গেছিলাম, এমন কিছু হইতে পারে। ও না, ধরাই দিছি, বাট আমি এখানে ছবি টবি ইউজ করে দেইনি, এই জন্য এরকম দেখাচ্ছিল। সো এইবার আমি দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, আমাদের ক্লাসটা এই যে এখান থেকে আমি দেখতে পাচ্ছি, বাট এটা আমার দেখার কথা ছিল না। আমি এটা দেখতে পারতেছি কেন, এই জিনিসটা চলেন এবার ফিক্সড করি। এই জিনিসটা আমি কেন দেখতে পারতেছি? এই জিনিসটা আমি এই জন্য দেখতে পাচ্ছি যে আমি যদি কোর্স বিল্ডারে আসি, কোর্স বিল্ডারে এসে আমি যদি বেসিকে যাই, এই জায়গায় আমি ভিজিবিলিটিটা পাবলিক দিয়ে দিছি, আমি এখানে দিব প্রাইভেট, দেন সেভ। এবার যদি আমি একটু দেখি নতুন করে রিলোড দিয়ে দেখা যায় কি না। এবার আমি যদি এবার দেখার চেষ্টা করি কোর্সটাকে, দেখবো যে দেখতে পারি কি না। আমি এখান থেকে দেখতে পারি কি না। ওকে, এই জন্যই দেখতে পারতেছি বিকজ আমি লগ ইন করা আছে, বুঝতে পারছেন? আমি যদি এই লেসনটাকে আমি অন্য একটা জিমেলের আন্ডারে দেখি, তাহলে কিন্তু আমি দেখতে পারবো না, আশা করা যায়। আমি অন্য একটা জিমেলের আন্ডারে যাই, গিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিই আমি। এটা দেখা যাবে না মেবি এখন, এই দেখেন দেখা যায়, দেখা যাচ্ছে না। এখন আমাকে ফার্স্ট কি করতে হবে? ফার্স্ট আমারে রেজিস্ট্রেশন করে নিতে হবে। ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, পাসওয়ার্ড দিব। দেন আমি এটাকে রেজিস্ট্রেশন করে নেব। দেন আমি এই যে ভিউ কোর্সে ক্লিক করব। এবার গো টু হোম পেজে যাব। আমি এইটাকে যখন ক্রিয়েট করে নিয়েছি, যেহেতু আমি যে কোর্স এখানে একটা কোর্স ক্রিয়েট করছি, যার কারণে পপুলার কোর্স এখানে চলে আসছে, আর আমি যেহেতু প্রাইভেট রাখছি এই জন্য এটা দেখা যাচ্ছে না। সো আমি একটু এটাকে পাবলিক করে দিই, আবার একটু পাবলিক করে দিই। এই জায়গাটাতে এসে পাবলিক করে দিব। কোথায়? এই যে ভিজিবিলিটিতে এসে পাবলিক করে দিব। হ্যাঁ, এবার আমি এখানে পাবলিক করে দিই, আশা করা যায় এবার দেখা যাবে না। এবার যদি আমি এখানে রিলোড দিই, এখানে কোর্সটা আসার কথা, এই যে চলে আসছে, দেখছেন? আমি ভিজিবিলিটি পাবলিক করে দিয়েছি, মানে এমনিতে উপর থেকে দেখতে পারবে, ভিতর থেকে দেখতে পারবে না। এই যে আমি যখন এখানে যাব, আমি এখানে গিয়ে সিম্পলি আমাকে এখন যেটা করতে হবে, অ্যাড টু কাট করতে হবে, ভিউ কাট করতে হবে। ভিউ কাট করে এই যে আমাদের কোর্সটাকে এখানে পারচেস করতে হবে। যেহেতু আমাদের এটা কামিং সুন অবস্থায় আছে, আমরা তো ওয়েবসাইটে যে পাবলিশ করি নেই। আমি যদি এটাকে পাবলিশ করি, সাপোজ মেবি এটা পাবলিশ করলেও তো দেখা যাওয়ার কথা না, বিকজ এটা হচ্ছে লোকাল হোস্টে করতেছি আমরা, তাই না? দেন এই যে লাইভে দিলাম, সেভ চেঞ্জেস করলাম, আমার কম্পিউটারে তো দেখা যাওয়ার কথা, যেহেতু আমার কম্পিউটারে। দেন আমি এটাকে রিফ্রেশ করি, এই দেখেন আমি অ্যাড টু কাট করলে এই যে আমার প্রসেস টু চেক আউটের যে অপশনটা, এটা চলে আসছে। এই যে প্রসেস টু চেক আউট, এটা চলে আসছে। যদিও এটা থিমের ফিচার্স, আমরা এইগুলা পেজগুলোকে একটু ঠিকঠাক করে নিব। দেন এই যে প্রসেস টু চেক আউটে আমি যখন ক্লিক করব, এই যে আবার ওই সেম অবস্থা। এটা লোকাল হোস্টের কারণে এমনটা হচ্ছে। লোকাল হোস্ট, এটা যদি লাইভ লিঙ্ক হইতো তাহলে আর এতটা সমস্যাটা হইতো না। ওকে, সো আমরা এইভাবে প্রসেস টু চেক আউট করে আমরা এই যে দেখছেন এই যে চলে আসছে। হ্যাঁ, ঝামেলা করতেছে শুধু। এই যে এখানে আমাদের ডিটেলসগুলো দেবো, দেন পেমেন্ট মেথডগুলো, এই যে পেমেন্ট মেথডটা দিয়ে দিব এখান থেকে। পেমেন্ট মেথড আমরা কী করব, চলেন আমরা একটু পেমেন্ট মেথডটাও দিয়ে দেখি। জাস্ট এখানে আমরা এই যে পেমেন্টে আসবো। পেমেন্টে এসে আমরা কোর্সের সময় কী দিই, আমরা বিকাশ পেমেন্ট দিই, তাই না? বিকাশ বা নগদ পেমেন্ট দিই, তাই না? হ্যালো, কেউ কথা বলেন না? বিকাশ পেমেন্ট বা ইয়া পেমেন্ট দিই আমরা। সো সেক্ষেত্রে আমি ধরেন এখানে ব্যাঙ্ক ট্রান্সফার বা চেক পেমেন্ট বা ক্যাশ অন ডেলিভারিটাকে ইনেবল করে দিই আমি জাস্ট। হ্যাঁ, এবার ম্যানেজ করে দিই। ম্যানেজে গিয়ে যেটা আছে সেটাই থাকে। ওকে, এবার আমি একটু চলেন দেখি, এবার আমি এটাকে রিলোড দিয়ে দেখি। ক্যাশ অন ডেলিভারি, এই যে ক্যাশ অন ডেলিভারি চলে আসছে। আমি বিকাশ পেমেন্টটা দেখাচ্ছি না, বিকজ আপনারা তো এটা জানেনই বিকাশ পেমেন্ট কীভাবে দিতে হয়, তাই না? তো এবার এই যে ফার্স্ট নেম লাস্ট নেম দিব। ধরেন আমি কী করলাম, বন্ধন, আমি সবগুলো ফিক্সড করে দিলাম। দেন অ্যাড নোট, আমি এটাকে ক্লিক করলে এই নোট দেওয়ার অপশন পাবো, আমি এটা দিলাম না। দেন আমি এটাকে কী করব, প্লেস অর্ডারে ক্লিক করব। দেন আমার অর্ডারটা কী হবে, ইয়োর অর্ডার প্রসেস, এই যে বন্ধনশীল ইয়া সব কিছুই আমরা
মানে কোর্সটা আমাদের ক্যাশ অন ডেলিভারিতে পারচেস হয়ে গেছে। ধরেন আপনি আমাকে বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছেন, যেভাবে আমার কোর্সটা আপনাদের কিনতে হয় আর কি। সো ধরেন এই যে টাকা পাঠিয়ে দিয়েছেন, আমি আমার এখন চেক করে দেখব যে দেখি ছেলেটা কোর্স কিনছে কিনা। আমি এখন এখানে আসব, সিম্পলি আমি ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে এসে আমি যে টিউটোরিয়াল এমএসের এই যে স্টুডেন্টে চলে যাব, বা অর্ডার্স, এই স্টুডেন্টে না সরি, এই যে অর্ডার্সে চলে যাব। অর্ডার্স কোথায়? অর্ডার্স এই যে ক্যাটাগরি, স্টুডেন্ট অ্যানাউন্সমেন্ট, ইনস্ট্রাক্টর উইথড্রল পেমেন্ট, অ্যাড অন, এখানে না বিবি, এটা থাকবে হচ্ছে এই যে এখানে, এই দেখেন কমার্সে, এই যে অর্ডার্সে চলে আসছে। আমরা তো কমার্স ইনস্ট্রাকশন করছি। দিস ইজ প্রসেসিং, আমরা দেখবো যে ছেলে আমাদেরকে টাকা পাঠাইছে কিনা। ছেলে আমাদেরকে টাকা পাঠাইছে এই নাম্বারে, হ্যাঁ ঠিক আছে, ছেলে টাকা পাঠাইছে, হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি আমাকে দিয়ে দিছে, বাড়ির কাছে ছেলের বাড়ি, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি একে কী করব, আমি এই যে অ্যাকশনটা এখানে কী করব, যে আমি এখানে যেটা করতে পারি যে স্ট্যাটাস প্রসেসিংটাকে কমপ্লিট করে দেন আপডেট করে দিব। ভাই তুমি আমার কোর্সটা নিয়ে নিছো, ওকে ঠিক আছে, তুমি এখন থেকে আমার ক্লাসে জয়েন করতে পারবা। ওকে, এখন যদি আমি এই যে এই জায়গা থেকে আমি কোর্সটাতে যাই, এখন আমি সব ক্লাস দেখতে পারবো। এবার গেলাম, 1999 টাকা দিয়ে কোর্সটা কিনলাম, এই যে স্টার্ট লার্নিং অপশন চলে আসছে, দেখছেন? স্টার্ট লার্নিং অপশন চলে আসছে। আমি এখান থেকে সিম্পলি ক্লিক করে আমার কোর্সের ভিডিওটা আমি দেখতে পারবো। কোর্সটা আমি যেহেতু কিনলাম, এখন এই যে আমি ভিডিওটা দেখতে পারবো, এই যে ভিডিওটা দেখতে পারবো, দেখা যাচ্ছে? ইনফোডোমেন্টটা আছে, এই যে এখানে দেখা যাচ্ছে। ক্লিয়ার? কিভাবে একটা পেইড কোর্স ক্রিয়েট করতে হয়, পেইড কোর্সকে ক্যাশ অন ডেলিভারিতে বা বিকাশে কিভাবে করতে হয়। বিকাশে আপনারা তো পারবেন, তাই না? যেহেতু আপনারা অলরেডি আপনারা করছেন, কি বলে, আপনারা অলরেডি হচ্ছে বিকাশ পেমেন্টের বিষয়টা আপনারা দেখছেন, কিভাবে বিকাশ পেমেন্ট ইন্টিগ্রেশন করতে হয়। এখানে ওই ক্যাশ অন ডেলিভারি যেভাবে করলাম, ওখানে বিকাশ প্লাগইনটাই ইনস্টল করে জাস্ট খালি ওখানে করে দিবেন, সেট আপ করে দিবেন, এতটুকুই। আমি দেখাইলাম না, অনেক বড় হয়ে যাবে। সো এই যে কীভাবে ফ্রি কোর্স ক্রিয়েট করতে হয়, কীভাবে পেইড কোর্স ক্রিয়েট করতে হয়, কীভাবে পাবলিক করতে হয়, কীভাবে প্রাইভেট করতে হয়, জিনিসগুলো আপনারা প্রপারলি দেখতে পারলেন। কীভাবে মডিউল সাজাইতে হয় বা টপিক সাজাইতে হয়, কীভাবে লেসন সাজাইতে হয়, কীভাবে কুইজ সাজাইতে হয়, এই জিনিসগুলো কি আপনারা বুঝলেন? হ্যাঁ ভাইয়া। জি ভাই বুঝছি। প্রপারলি বুঝছেন? জি জি। হ্যাঁ দাদা বুঝছি। এখন আপনাদের হোমওয়ার্কটা কি থাকবে, তাই না? আপনারা ক্যামেরায় নেই কেন? আপনাদের হোমওয়ার্কটা এখন কি থাকবে? আপনাদের হোমওয়ার্ক থাকবে সুন্দর করে আমার আইটি ঘর ইনস্টিটিউটটা যেটা আছে, এই ওয়েবসাইটটাকে ডিজাইন করবেন নিজের লোকাল হোস্টে, একেবারে যেমন আছে তেমন করে ডিজাইন করবেন। ওকে, সো ডিজাইন করে আমার যতগুলো কোর্স আছে সেই কোর্সের প্রত্যেকটা মডিউল সুন্দর করে সাজাবেন। যে যে ইমেজ আছে সেই ইমেজ দিবেন, যে যে ভিডিও আছে ইউটিউব থেকে ভিডিও লিঙ্কগুলো নিয়ে দিয়ে দিবেন। ওকে, এবং কোর্সটা সাজিয়ে ও যে ভিউয়ে যে লিঙ্কটা আছে ওই ভিউ লিঙ্কটা সুন্দরভাবে আপনাদের ডিজাইন করা যে কোর্সের অপশনটা আছে ওই জায়গায় এসে ধরাই দিবেন। পারবেন? আর যদি এইটাও না পারেন, তাহলে যেটা করবেন, জাস্ট আপনারা এই থিমটাকে ইনস্টল করে, থিমটার যে ডিফল্ট টেমপ্লেট আছে এইটাকে ইনস্টল করবেন, করে কোর্সের যে যাবতীয় জিনিসগুলো দেখাইলাম এই জিনিসগুলো করবেন। ওকে, নেক্সট হোমওয়ার্ক এইটাই, পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট আমি দেখতে চাই, কোর্স সেলের ওয়েবসাইট। মানুষ বলে একটা কোর্স সেলের ওয়েবসাইট বানাইতে নাকি অনেক দিন সময় লাগে, আমি কই 1 ঘন্টায় তো বানাই ফেললাম। কারণ কথা হচ্ছে একটু ভালোভাবে বানাইতে গেলে 2-3 দিন সময় লাগবে, এটা স্বাভাবিক, বাট 2-3 ঘন্টা করে সময় দিলেই না, এত বেশি লাগবে না। ওকে, তো যাই হোক, আজকে আমাদের ক্লাসটা এতটুকুই, আমরা এখান থেকে ক্লাসটা ক্লোজ করে দিব। অ্যান্ড যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই জিনিসটাকে প্র্যাকটিস করবেন এবং আমাদের গ্রুপে পাবলিশ করবেন, তাহলে কিছু করতে পারবেন, তার আগে কিছু করতে পারবেন না। হ্যাঁ, আর আপনারা অবশ্যই ক্লাসগুলোকে একটু সিরিয়াসলি নেন, কারণ এই লার্নিং ম্যানেজমেন্ট অর্থাৎ এলএমএস ওয়েবসাইট আছে না, চাহিদা অনেক, বাংলাদেশেও অনেক, দেশের বাহিরেও অনেক। তাহলে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।